गुरु वैष्णवांश्च श्रीरूपं शावरजातं शौगं रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं हरिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादा शौगललिता विशाखन्ताश्च अनर्पितचरिचिरं करुणायावतीर्न खलु समर्पयितमन्नतयोज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरगसुन्दरदूतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरी नमोस्तु कालशब्दाय जगन्नाथसुताय च शविताय सपुत्राय सकलत्राय ते नमो नमः। बर्हापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भाषकनककविशं वैजयन्तीं च मालम् रन्ध्राणवीनरदरसदया पुनयन् गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिं कृष्णाग्रजकृपासिन्धो चन्द्रो कोटिसमप्रभं देवोऽतिथिदयाधीशं श्रीमनोदीनम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो तुलसीकाननं यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जाप्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैवायनविरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवो विनेदु त्वं स्वर्गभूतहृदयं मणिमानतोऽस्मि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই চরণ বন্দন যাও এতে বিঘ্ন নাশ হয় ইষ্ট পুরাণ ভক্ত গোষ্ঠী সহিত আমার श्री गौर गोविंद कथामृतम् श्री श्री गौर गोविंद कथा श्री श्री गौर गोविंद कथामृतम् चिन्तताम् भगता मधुरं मधुरमेकं मङ्गलं मङ्गलानं सकलनीगमवल्ली शतबलं चिदस्वरूपं शक्तिधौतिपरिमितं श्रद्धया हीलया वा
भृगुवरो नरमात्रं तारयेत् कृष्ण नाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। जय निताई जय गुरु। বৈষ্ণব চরণে অনেক অপরাধী আমি, তা না হলে সকালবেলা ভালো ছিলাম, একটু বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য গলার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে। তবে সেবা সুখ বড় আনন্দ। আমি অভিভূত 3 বছর পর প্রায় বাংলাদেশের মাটিতে পরশ করবার সৌভাগ্য লাভ হলো। 3 বছর আমি আমার সন্তানদের দেখতে পাই নাই। গৌর গোবিন্দ অনুরাগী জনেদের কৃপা থেকে বঞ্চিত এই জীবাধন। আজকে রাজরাজেশ্বরী মন্দিরে এই অভাবিত ভক্ত সমাগম আমার চিত্তকে মুগ্ধ করেছে। আমি প্রথমেই ক্ষমা প্রার্থী আমার বিলম্বের জন্য প্রত্যেকের কাছে। বিলম্বটা অন্য কোনো কারণে নয়, একটু শারীরিক অসুস্থতার জন্য হয়েছে। তবে আপনারা কৃপা করবেন, আজকে আমি কৃপা ভিক্ষা চাইব, আমি যেন দ্রুত আপনাদের সেবার উপযোগী হতে পারি। আমার বিশ্বাস আগামীকালের মধ্যেই ব্যাপারটা মিটে যাবে। তবে আজকেটা বাকি থাকবে না, কি বলে না, আজকের সেবাটা আজকে করতেই হবে। আর আমার বিশ্বাস সেবা এমন বস্তু, আপনাদের কৃপা এমন বস্তু, মুখং করতি বাচালং পঙ্গুলং হেতি গিরিং যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। বোবা যদি কথা বলতে পারে তাহলে আমার স্বরভঙ্গের জন্য কৃষ্ণ কথার রসভঙ্গ কেন হবে? যখন আমি প্রথম বাংলাদেশে এসেছিলাম, আজ থেকে 25 বছর আগে, 1997 সাল, সেই মানুষটা আর আজকের মানুষটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। 97 সালে যখন আমি এসেছিলাম, এক নবীন যুবক, কৃষ্ণ কথা বলবার উন্মাদনা হৃদয়তে নিয়ে ছুটে এসেছিলাম আমার শ্রী গুরুদেব নিত্যধামগত আমার প্রভুপাদের চরণকে আশ্রয় করে। আজকে 25 বছর পরে এসেছি, প্রেক্ষাপটটা কি বদলেছে? আমার বিশ্বাস আপনারা আমার সঙ্গে একমত হবেন। সারা বছর আমরা ভগবত পাঠ কম শুনি না, কৃষ্ণ কথা কম শুনি না, তাহলে এত আগ্রহ কেন? এই অধমকে দেখবা, অধমের মুখ থেকে হরিকথা শোনার জন্য, আমাকে দেখবার জন্য বলবো না। বাবা প্রভু বলতেন, টেলিভিশনের পর্দায় যদি ছবি না দেখা যায়, সেই টেলিভিশনের কোনো দাম নাই। যার মুখ দিয়ে হরিকথা প্রকাশিত হয় না, সেই মুখেরও কোনো দাম নেই। আমার মনে হয় আমরা আহত, ব্যাহত। কেন? আজ আমরা রাজরাজেশ্বরী মন্দিরে এসেছি। আমি ব্যাখ্যায় আসবো, কি বলতে চাইছি সেটা আগে বলে নি, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। আপনারা অস্বীকার করতে পারবেন আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমরা বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। সনাতন ধর্মের সংকট নেই, আমি বলবো না, যারা সনাতন ধর্মাবলম্বী তাদের সংকট। আমি গতবার বাংলাদেশে একটা স্লোগান তুলেছিলাম, ভক্ত হও, বিভক্ত হইও না। কিন্তু আজও কি আমরা এক হতে পেরেছি? বুকে হাত দিয়ে বলুন তো,
তো বিভাগ বিভাগ বিভাগ। কেন এরকম হবে? আমাদের দুর্ভাগ্যের বিষয়, সত্যটা আমাদের কেউ বলে না। আরো দুর্ভাগ্যের বিষয়, আমি প্রকাশ্যে বলছি, কারণ একটা সময় বাংলাদেশে যখন আসতাম, আমার ধৃষ্টতা মার্জনা করবেন, অনেকের মুখ থেকে শুনতে পেতাম বিশেষ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছি, ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন। অনেকের কাছে শুনেছি, আমার শিষ্যদের মুখ থেকে শুনেছি। অন্তত 3 বছর করোনা কালে তারা এটুকুনি বুঝেছেন যে বিশেষ উদ্দেশ্য নিয়ে আর কি আসে না আসে আমি জানি না, আমি অহংকারের কথা বলবো না। আমার প্রভুপাদ বারবার করে বলেছেন অন্তত রতনকৃষ্ণ গোস্বামীর আসার প্রয়োজন হয় না। আজ অদ্ভুত একটা সংকটময় পরিস্থিতি, শাক্ত শৈব বৈষ্ণবে ভেদ, বৈষ্ণবে বৈষ্ণবে ভেদ, বৈষ্ণবের মধ্যে গৃহস্থ সন্ন্যাসী তাতে ভেদ, ভাগ হতে 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 আমরা ভাগাভাগির খেলায় চলে গিয়েছি। কার লাভ হচ্ছে? এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ছাড়া কারোর লাভ হচ্ছে না। ক্ষতি হচ্ছে আমার, আপনার, আমাদের সকলে। আজও যদি আমরা সচেতন না হই তাহলে ভবিষ্যৎ আমাদের কোনোদিন ক্ষমা করবে না। প্রথম কথা, ভগবত কথাটা অনেক সহজ হয়ে গিয়েছে। পাঠে বসলাম, পাঠ থেকে উঠলাম, দলে দলে প্রণাম করছে। আরে একবার ভাববে না প্রণামটা তোমায় করছে না, প্রণামটা যাকে হাতে নিয়ে এসেছো তাকে করছে। গয়নার বাক্সে গয়না না থাকলে গয়না বাক্সের কি দাম বলুন? গয়নার বাক্সে যদি গয়না না থাকে তার যেমন দাম নেই, তোমার হাতে ভাগবত আছে বলে তোমার দাম। ফলশ্রুতিতে কি হচ্ছে? অযোগ্য পাত্রে বস্তু পড়ছে, উচ্ছৃঙ্খল জীবন যাপন করে ধর্মের সম্মান হানি করছে। ক্লিয়ার বলছি, কে আমার প্রতি প্রীত হবে না প্রীত হবে না যায় আসে না কিছু। আমাদের দোষ, ভাগবত হাতে দেখলে তাকে স্বয়ং ভাগবত বানিয়ে দিচ্ছে। একটা বিচার করে দেখবো না, আমরা ভাগবত কথা শুনতে এসছি, খেলা শেষ হয়ে গেলে টিভিটা অফ করে দেয় সবাই, টিভিটা বগল দাবা করে দিয়ে ঘুমোতে যায়। ভাগবত কথা শুনুন, আপত্তি নেই, কৃষ্ণ কথা শুনুন, আপত্তি নেই, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল কৃষ্ণ কথা বলার সঙ্গে সঙ্গে নিজের জীবন দিয়ে সেটাকে পালন করতে হবে। মাইক পেলে বক্তৃতা দিতে সবাই পারে বাবা, কিন্তু জীবনে যখন প্রয়োগের সমস্যা আসে তখন দেখা যায় প্রয়োগের ক্ষেত্রে বিরাট ব্যত্যয় হচ্ছে। আজ সমাজ বিভক্ত, এখনো আমাদের মধ্যেই রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাক্ত শৈব বৈষ্ণব ভেদাভেদ। আজকে আমি তুলে ধরবো শাক্ত শৈব বৈষ্ণবের মধ্যে কোনো ভেদ নেই, গ্রন্থ ধরে তুলে ধরব। প্রথম কথা, আমি তাদের ওয়ার্নিং দিচ্ছি। আমার বাবা প্রভু বলতেন, রতন বাবা, চৈতন্য মহাপ্রভুর মহিমা তোমাকে প্রকাশ করতে হবে না, তার কৃপায় তিনি করাবেন তোমায় দিয়ে। এমন কাজ করো না যার জন্য তোমায় আঙুল তুলে দেখিয়ে কেউ বলে এই তো মহাপ্রভুর লোকজন, এই তাদের অবস্থা। আমি অত্যন্ত ভারাক্রান্ত, আমার ডিপ্রেশন চলে এসছে একটা, যদিও ডিপ্রেশন ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তাই আজকে নূতন কথা শোনাবো আপনাদেরকে। আপনাদের নূতন, আমার কাছে নূতন, আপনারা সর্বজ্ঞানী, আপনাদের নতুন করে বলবো এমন ধৃষ্টতা রতনকৃষ্ণ গোস্বামীর নেই।
আমার উদ্দেশ্য একটাই, সনাতন ধর্মের ঐক্যবদ্ধতা। এতে যদি কেউ আমায় বলেন আমার বৈষ্ণবতা থেকে চ্যুতি ঘটেছে, আমি মেনে নেব, আমি মেনে নেব। কারণ মনে রাখবেন, ফান্ডামেন্টাল হতে গিয়ে আমরা বহু মানুষকে আমাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছি। কাছে টানতে হবে, কাছে টানতে হবে। কাছে টানার বদলে যদি দূর দূর ছেই করেন, আপনারা ভেবে দেখেছেন আমাদের গোষ্ঠীর কি সমস্যা হচ্ছে? তাই করজোড়ে বলছি আপনাদের সকলের কাছে, দয়া করে কাছে টানুন। সনাতন ধর্মাবলম্বী আমরা যারা, আমাদের মধ্যে ঐক্যের একটা সুর থাকে। একজন একজনকে ছোট করার জন্য ব্যস্ত। ইন্ডিয়ায় নতুন আরম্ভ হয়েছে, হ্যাঁ, একজনের শীর্ষ ধরে আর একজন টান মারছে, আরেকজনের ধরে আর একজন টান মারছে। এই নিয়ে গন্ডগোল হইচই, লজ্জা লাগে। যারা নিষ্কিঞ্চন, যারা নিষ্কিঞ্চন বলেন আমাদের কোনো প্রয়োজন নেই, তারা যখন এই কাজকর্মগুলো করেন, কিছু মনে করবেন না লজ্জায় মাথাটা হিট হয়ে যায়। আমরা তো গৃহস্থ মানুষ, লোভী মানুষ। নরোত্তম দাস ঠাকুর আমার মতো লোকেদের জন্য লিখেছেন, অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ঘুরিয়া ফিরিয়ে দাঁড়ে দাঁড়ে, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার দর্শন গেল দূরে। আমার মতো লোক করতে পারে, কিন্তু যারা নিষ্কিঞ্চন তাদের কাছে কি প্রত্যাশা? আপনি বলবেন আপনার রাগ হয়েছে, আপনার কোনো শিষ্যকে টেনে নিয়ে গেছে, মাফ করবেন। আজকে আস্তে আস্তে উত্তম বাবার সঙ্গে কথা হচ্ছিল, যিনি আমার গাড়ি নিয়ে এসছেন। বাবা, দুঃখ একটাই, ধর্মের পোশাক পরে একদল লোক ধর্মকে ব্যবসায় পরিণত করে ফেললো। বড় আক্ষেপ। বড় বড় তত্ত্বের কথা, বড় বড় রহস্য কথা, ভজনের নিকুঞ্জ রহস্যের কথা আমি জানি না। আমি তো সাধারণ মানুষ, ভজন সাধনই নাই, কিন্তু বেসিক জিনিসগুলো তো জানবেন। বেসিক জিনিসগুলো পর্যন্ত জানে না, তারা আবার ধর্মের প্রকাশ করছে। তাই আজকে কতগুলো বেসিক জিনিস তুলে ধরবো আপনাদের কাছে। প্রথমে রাজরাজেশ্বরী মা। এখানে যেভাবে যেভাবে ধর্মাচরণ হয় সবকিছুর সঙ্গে আমি একমত নাই হতে পারি, অবশ্যই একমত নেই। ওপেনলি বলছি, মন্দিরে বসেই বলছি। মন্দিরের যুবকাশ আমার পছন্দের নয়, শাস্ত্রে প্রমাণ আছে, প্রমাণ দেব, প্রয়োজন নেই এখন বলার। কিন্তু খেয়াল রাখতে হবে, রাজরাজেশ্বরী মা মাতৃশক্তি কি জিনিস। রাজেশ্বরী অর্থাৎ কথাকে ঈশ্বরী। ঈশ্বরী মানে বলে ঈশ্বরী কি করে হয়? তত্ত্বগতভাবে ভগবানের কি নেই? লিঙ্গভেদ নাই। ভগবান নিত্য। কি বলছেন শাস্ত্র? নিত্য কাকে বলে? যার প্রাক ভাব নেই, ধ্বংসভাব নেই, তিনি নিত্য। প্রাগ ভাব ধ্বংসভাব রহিতম নিত্যম। প্রাক ভাব কাকে বলে? আমি আশা রেখে গেলে ফাঁকা ছিল জায়গাটা, আশা রাখে আমার যে অভাব, তার নাম হলো প্রাক ভাব। আবার পাঠ শেষ হওয়ার পর আপনারা সবাই চলে যাবেন, রাজরাজেশ্বরী মন্দির শূন্য হয়ে যাবেন। এটা কি? ধ্বংসভাব। পাঠটা শেষ হলো, সবাই চলে গেল। ভগবানের কি? প্রাক ভাবনাই, ধ্বংসভাব নাই। কঠিন লাগছে বাবা কারোর কাছে? কারোর কাছে কঠিন লাগলে হাত তুলবে। তাহলে ভগবান কি? প্রাগ ভাব ধ্বংসভাব রহিতম নিত্যম। তাহলে ভগবানকে বাবা মা ডাকি কেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা, টেকনিক্যাল বিষয়ে। ভগবানকে মা বাবা বলে ডাকি কেন? ভগবানের তো কোনো লিঙ্গ নেই, তিনি পুরুষ নন, তিনি নারী নন, তিনি কিচ্ছু নন, তিনি অব্যয় সত্য।
আপনারা যে দেশে থাকেন সে দেশের সংখ্যাগুলো যারা, তারা বলেন ঈশ্বর বিরাট, বিশাল, আকার নেই। আমরা অনেকে জানি না, সনাতন ধর্মের মধ্যেও যারা অদ্বৈতবাদী তারাও বলেন ঈশ্বর নিরাকার, আকার নেই। হ্যাঁ, আকার নেই কেন বলছি? তিনি এত বড়, আমাদের ভাবনা দিয়ে তাকে ধরা সম্ভব নয়। কবি বলেছেন, আমার এই ছোট্ট বাহু পাশে সে যদি না নিচে আসে, বৃথা চাওয়া দ্বারে ধরা। ছোট্ট বাহু, তিনি কেমন করে ধরবো? তিনি বিরাট। অবাং মনসে গোচরা ত্যাগ, তাকে বাক্যের দ্বারা বর্ণনা করা যায় না, মনেতে ধারণ করা যায় না, এমন পরমেশ্বর। কবি রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, হ্যাঁ তিনি অসীম অনন্ত বটে, তবে সীমার মাঝে অসীম তুমি বাজাও তোমার সুর। তুমি অসীম অনন্ত, তুমি সীমার মধ্যে তুমি আসো। এই জন্য আমরা ভগবানের আর একটা স্বরূপ কি বলে? অবতার। অবতার কেন বলা হয়? আমরা ভগবানের 10 অবতার বলি না, আমরা ব্যাখ্যায় আসবো পরে, আমাদের হাতে আরো একটা দিন আছে, আমরা ব্যাখ্যায় আসবো এবং ব্যাখ্যাটা হয়তো মনে রাখতে পারবো না, কিন্তু কানে শুনে ঠিক রাখতে হবে যে হ্যাঁ এরকম শুনেছিলাম। কিন্তু তাহলে তিনি রাজরাজেশ্বরী, ঈশ্বরী বলা হচ্ছে, অথচ আপনি বলছেন কি? আপনি বলছেন ভগবান নির্বিকার নিরঞ্জনম। কি করে হয় দেখুন, আমরা মাকে মা বলে ডাকি, মাতৃশক্তিকে। মা ডাকার অর্থ কি? যার থেকে জগতে, যার থেকে প্রসব হয়। কোন পুরুষকে কেউ মা বলে ডাকে? ডাকে না। কাকে ডাকে? নারীকে। কারণ নারীর একমাত্র ক্ষমতা আছে সন্তান প্রসব করবার। তা নারীর যদি সন্তান প্রসব করবার শক্তি থাকে তখন তাকে মা বলা হচ্ছে। তো এবার কথা হচ্ছে, গোবিন্দের কি প্রসব করবার শক্তি নেই? তাহলে তার নাভি কমল থেকে ব্রহ্মা এলো কি করে? তাহলে কিরকম হলো? এই জন্য বলা হয় তমেব মাতা পিতা তমেব, বলা হচ্ছে কিনা? তুমি মা, তুমি পিতা, তোমার অন্য কোনো পরিচয় নেই। তাহলে শাস্ত্র আবার বলছেন রসবৈষ রসৈচ্ছে বায়ং লব্ধা আনন্দির ভবতি। এই একটা কঠিন লাগবে আপনাদের কাছে, কারো কাছে। রসবৈষ রসৈচ্ছে বায়ং লব্ধা আনন্দির ভবতি, তিনি রসব্রহ্ম। এইখানেই সনাতন ধর্মের মজা। আর এইটা যারা না বুঝতে পারে, এটাই সনাতন ধর্মের মজা। আর এটা যারা বুঝতে পারে না তারা পায় সাজা। রস বুঝতে পারে না। এখন একজনকে বলা হয়েছে আম খুব মিষ্ট, আম্র ফল ছোটবেলা পড়েছে না বাবা, অতি মিষ্ট। একজন গিয়ে আম ডাল ভেঙে খেতে আরম্ভ করেছে, সারা বাজারে বলে বেড়াচ্ছে আমের কোনো স্বাদ নেই। একজন বললেন ভাই তুমি কথা কেন বলছো? তাহলে আমাকে বললো একজন আম গাছ ওইটা, আমি ডাল ভেঙে মুখে দিলাম, কই স্বাদ তো পেলাম না। এই তো গন্ডগোল। আমের স্বাদটা ডালে নয়, আমের স্বাদটা ফলে। তিনি ভগবানের স্বাদটা তত্ত্বে নয়, ভগবানের স্বাদটা লীলায়। হ্যাঁ তত্ত্ব আমরা অবশ্যই জানবো। বলুন না ডালপালা পাতা না থাকলে আম গাছ হবে? বলো তো বাবা। কিন্তু ডালপালা পাতা না থাকলে আম গাছ হবে না। এই জন্য আম গাছের যত্ন করি আমরা, কিন্তু খাওয়ার সময় কোনটা খাই? আম্র ফল। আমার বৈষ্ণব মহাজনগণ বলেছেন তত্ত্ব আস্বাদন করো, তত্ত্ব জানো, তত্ত্ব বোঝো, কিন্তু আস্বাদন করবে কি? ভগবানের লীলা। কারণ ভজনের মধ্যে যদি আনন্দ না থাকে, ভজন করে তো আনন্দ হবে না। ইংরেজিতে একটা কথা আছে ডেস্টিনেশন, আর একটা কথা হচ্ছে কি জার্নি। আজকে আমার জার্নিটা খুব বাজে হয়েছে, আমি বাজে বলবো না, শ্রেয়াংশী বহুবিজ্ঞানী। আপনাদের মতো ভক্তজনকে দর্শন করতে গেলে
একটু বিঘ্নের সম্মুখীন হতে হবে না? হ্যাঁ, সব জায়গায় ছাতা নিয়ে লোক দাঁড়িয়ে থাকবে নাকি? তা বর্ষণে ভিজে গিয়েছি, তারপর আবার গায়ের জামা গায়ে শুকিয়েছে, ধরে এসিতে ঢুকিয়ে দিয়েছে গাড়ির মধ্যে, ব্যাস জয়নি তাই। এখন দেখছি আপনাদের কৃপা কাজ করছি, কই কথা বলতে আর অসুবিধা হচ্ছে না। আপনারা তো ভাবছেন কর্কশ গলা, তবে অতটা কর্কশ নয়, কালকে হয়তো এত খারাপ লাগে। তাহলে কি হলো বাবা? রাজ রাজেশ্বরী আমরা বলছি, খুব লক্ষ্য করবেন কি বলছি। বাঁ হাতে ঘড়ি পড়ি, ডান হাতে খাই, চোখ দিয়ে দেখি, জিভ দিয়ে আস্বাদন করি। প্রশ্ন হচ্ছে, যেটা দিয়ে দেখি তার নাম চোখ, যা দিয়ে আস্বাদন করি তার নাম জিভ। তো চোখ যদি না দেখতো, জিভ আস্বাদন করতো কি করে? ঠিক তেমনি আমার ভগবানের বিবিধ শক্তি, এই শক্তির স্বরূপিণীকেই, এই শক্তি দিয়েই জগৎ প্রকাশিত হয়েছে বলে শক্তিকে বলা হয় জগৎ প্রসবিনী। শক্তি হলেন জগৎ মাতা, তাকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে। তিনি ভগবানের থেকে আলাদা নন। ভগবান কি? সদ চিদানন্দ। আমরা জানি সচ্চিদানন্দ। বাবা, কদিন আগে কি ঝামেলা উঠলো, রাধারানীর চরণে তুলসী দেওয়া যাবে কিনা। বাপরে বাপ, তোমরা ধন্য দেশে থাকো বাবা। হ্যাঁ, আমি তো শুনে অবাক, এটা আবার কোত্থেকে? আমার ছেলে বললো, বাবা কিছু লেখো। না বাবা, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আগের বারে ছিলাম তিলক নিয়ে ঝামেলা, কার তুলসী পাতা, কার বট পাতা, কার অশ্বত্থ পাতা, মানে ওরা পাতায় পাতায় চলে, তো আমরা ডালে ডালে চলে। জন সনাতন ধর্মাবলম্বী, তার মধ্যে 5 জন তিলক করে কিনা সন্দেহ, তাই নিয়ে আবার ঝগড়া। বলুন, লজ্জায় ঢুকে মরতে ইচ্ছা করে? শাস্ত্র কি বলছেন? আজকে মায়ের কথা বলে আরম্ভ করবো। বলেছি মা রাজ রাজেশ্বরী। রাজা মানে কি? রাজা কাকে বলে বাবা? রঞ্জন, সেখান থেকে রাজন, সেখান থেকে রাজা। জগতের সমস্ত মানুষকে যে রাজা আনন্দ দেয় তাকে বলে প্রকৃত রাজা। রঞ্জন থেকে কি এসছে? রাজা। রঞ্জন থেকে রাজা এলো, ভালো কথা। তো মা রাজরাজেশ্বরী কেন? বলে জগৎকে তিনি আনন্দ দান করেন। কি আনন্দ দান করেন? এই নিখিল জগৎকে তিনি কৃষ্ণানন্দ দান করেন। কৃষ্ণানন্দের থেকে বড় সম্পদ এই জগতে আর কিচ্ছু নাই। আমরা সনাতন ধর্মাবলম্বীরা যদি এই জায়গায় আজ একজোট হতে না পারি, তাহলে আপনাদের দুর্ভাগ্য বিধাতা রোধ করতে পারবে না। বিধাতার পক্ষেও সম্ভব নয় রোধ করা, সারা জীবন কাইজা করেই যাব। আর আমি এমন একটা মানুষ, গোলমাল থেকে শত হস্ত ধরি। ঝঞ্ঝাট থাকলে পরে আমি ওই দিকে আর যাই না। ওরে বাপরে বাপ, অনেকে আমাকে বলে আমার চরিত্রের এটা দুর্বলতা, আমি নরম মানুষ। তাই পাঠে দাঁড়িয়ে বলেছিলাম, স্বামী বিবেকানন্দ বলেছিলেন নম্রতা, ভদ্রতা, এগুলো কি মানুষের গুণ, এগুলো দুর্বলতা মনে করো না। এটাকে অর্জন করতে হয়, এত সহজে আসে না। কোন কথা কোথায় বলতে হবে, কত মার্জিত ভাষা রাখতে হবে, এটা অর্জন করতে হয়। কেউ এটা শিখিয়ে দিতে পারে না, এটা গুণ। আজকে আমরা কি বলতে যাচ্ছি? রাজ রাজেশ্বরী মা, মা কালী। বৈষ্ণবরা বললেন, প্রভু এত পাঠ শুনতে এলাম আপনার কাছ থেকে, কোথায় নবদ্বীপের কথা শুনবো, কোথায় বৃন্দাবনের কথা শুনবো, আপনি কার কথা আরম্ভ করলেন? আরো বলে রাখি, বৃন্দাবনে গিয়ে যদি মার দর্শন না হয়, কাত্যায়নী দর্শন,
তাহলে বলা হয় বৃন্দাবন দর্শন তার অসম্পূর্ণ। এটা আপনারা জানবেন বোধ হয়। বৃন্দাবনে আমরা কোন শিব দেখতে পাই বাবা? বাহ, রাইট, গোপেশ্বর মহাদেব। এই যে না দেখবে, কাত্যায়নী যে দর্শন না করবে, তার ব্রজ দর্শন অসম্পূর্ণ। রাধারানীর কৃপা তার লাভ হলো না। কৃপা তো আর ওই টিফিন গাড়িয়ে রাখা বস্তু নয় যে দেখতে পাবো। ফিলিংস কেন? তাহলে প্রথম কথা হলো, আজ আমরা আলোচনা করব বৈষ্ণবদের সঙ্গে আমাদের মাতৃ সাধনার কি সম্বন্ধ। আমি অনেকবার বর্ণনা করেছি, মায়ের রূপের বর্ণনা করেছি। আজকে এই দিকে যাবো 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 অল্প করে। আমি করেছি এর আগে, মনে পড়ছে না। মায়ের পরিচয়টা কি? মা কে? দয়া করে চণ্ডী গ্রন্থ খুলবেন একটু, সেখানে রয়েছেন সপ্তশতী চণ্ডী। শুম্ভ নিশুম্ভ বধ হয়ে গেল, শ্রুতিগণ জিজ্ঞাসা করছেন, দেবী তুমি কে? কি তোমার পরিচয়? দেবী বলছেন, নন্দ গৃহে জাতা যশোদা গর্ভ সম্ভবা ততস্থ নাশ্যামি বিন্ধ্যাচল নিবাসিনী। শোনো, আমি নন্দগৃহে মা যশোদার গর্ভে জন্ম নিয়েছিলাম। আমার জন্ম নেওয়ার প্রয়োজন হয় না। খেয়াল রাখবেন, ভগবানের আবির্ভাবকে দয়া করে আমাদের সঙ্গে তুলনা করবেন না। শ্রীমদ্ ভগবত গীতায় গোবিন্দ কি বলছেন? জন্ম কর্ম চ মে দিব্যাম। আমার জন্মকর্মটা দিব্য, তোমাদের মতন নয়। তাহলে ব্যাপারটা কিরকম? আমাদের ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার ঝাঁটা নিয়ে ঝাড় দিয়েছেন, আনন্দবাজার পত্রিকায় বড় ছবি উঠেছে। একজন বাড়ির মহিলা বলছে, আমি তো রোজ ঝাড় দই, কই আমার পত্রিকার ছবি তো পেপারে ওঠে না। হ্যাঁ, আমি যে রোজ বাড়ি ঝাড় দিই, কই আমার ছবি তো ওঠে না। তার মানে বুঝতে হবে, তুমি আর প্রাইম মিনিস্টার একরকম। তার ঝাঁটা হাতে ধরা, তোমার ঝাঁটা হাতে ধরার মধ্যে তফাৎ আছে। তাই ওইটা পেপারে ওঠে আর তোমারটা পেপারে ওঠে না। তেমনি গোবিন্দ যখন আবির্ভূত হন, তখন তার কি জন্ম নেওয়ার প্রয়োজন আছে? উদ্ধব সংবাদে আমরা পাই না, যখন মা যশোমতীকে সান্ত্বনা দিতে গেলেন উদ্ধব মহারাজ, তখন কি বলছেন? মা গো, গোবিন্দ তোমার ছেলেই বলে তুমি কেঁদো না। কারণ ন মাতা না পিতা তস্য ন ভার্যা না সুতাদয় নাত্মীয় না পরিশ্চাপি ন দেহ জন্ম না এবচ। শোনো মা, গোবিন্দের মা বাবা বলে কেউ নেই। ন মাতা না পিতা তস্য, যার মা নেই বাবা নেই, তার জন্ম হলো কি করে? ন ভার্যা, এটা তত্ত্ব, লীলায় আসছে। আগে বললাম তত্ত্ব কোনটা? আম গাছ। আর লীলা কোনটা? আমের ফল। ন মাতা না পিতা তস্য, তার মা নেই বাবা নেই। ন ভার্যা, তার স্ত্রী নেই। সুতাদয়, তার পুত্র বলে কেউ নেই। নাত্মীয়, তার নিজের বলে কেউ নেই। পরিশ্চাপি, তার পর বলে কেউ নেই। ন দেহ জন্ম না এই বছর, তার জন্ম নেই। তার কি নেই বাবা? জন্ম যদি না থাকে তো মৃত্যু হবে কি? তাহলে তিনি জগতে আসছেন কেন? প্রথম কথা বুঝতে হবে এখানে, এটাও এই মায়ের কৃপা। যোগ মায়া চিৎ শক্তি, স্বরূপ শক্তি পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে অরূপ রতন ভক্তজনের প্রাণধন প্রকাশ কইলা নিত্য লীলা হইতে। যোগ মায়া চিৎ শক্তি, ভগবান কি? সৎ চিৎ আনন্দ। সন্ধিনী, সম্বিত, আর কি বলো?
সন্দেনী সম্বিত লাদিনী, আল্লাদিনী না, উচ্চারণ এটা শোনার জন্যই বললাম। আল্লাদিনী নয়, লাদিনী, হয় লয় আকার দিয়ে আরম্ভ হচ্ছে। তা লাদিনী শক্তি, হয় লয়, তা লাদিনী শক্তি ভগবানের। পদ্মপুরাণ কি বলছেন? সাধু সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু নৈতৈর বিদ্যাতে ভেদম স্বল্প বিমনি সত্তমঃ। সাধু সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু, হে রাধারানী তোমার সঙ্গে গোবিন্দের কোনো ভেদ নাই, গোবিন্দের কোনো ভেদ নাই। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, উত্তর দিচ্ছি আজকে আপনাদেরকে। রাধারানী যদি গোবিন্দের লাদিনী শক্তি হন, দেবী কি? ভগবানের শক্তির আবার ভাগ আছে, অন্তরঙ্গা, বহিরঙ্গা আর তটস্থা তত্ত্ব, এগুলো জেনে আমরা। অন্তরঙ্গা কাকে বলে? যে ভগবানের কাছে নিয়ে যায়। বহিরঙ্গা কাকে বলে? যে ভগবানের থেকে দূরে নিয়ে যায়। কাদের নিয়ে যায়? আমরা, তটস্থা। বলে তটস্থা কাকে বলে বাবা? দেখো, একটা স্টিলের চামচ, একটা স্টিলের চামচ তুমি গ্যাসের বার্নারে ধরলে, কি হলো? কিছুক্ষণ ধরার পর কি হয়ে গেল? গরম হয়ে গেল। এবার ধরতে যাও তো, হ্যাঁ, স্টিলের চামচ ধরে হাতটা পুড়ে গেছে। স্টিলের চামচ ধরে হাত পুড়লো কি করে? আজকে তো আমি 1 ডজন চামচ বাজার থেকে কিনলাম, ওই আমার তো হাত পুড়লো না। এটা বলেনি স্টিলের গরম চামচ ধরে হাত পুড়ে গেছে, স্টিলের চামচ ধরে হাত পুড়ে গেছে। আর স্টিলের চামচ ধরে হাত পড়ে কেমন করে? তার মানে ওটা আগুনের মধ্যে ছিল, তাই গরম ছিল। আবার ওই স্টিলের চামচটা আপনি ফ্রিজারে, ডিপ ফ্রিজে যদি রেখে দেন 2 ঘন্টা, কি হবে? বার করুন, ধরলে বাবা কি ঠান্ডা হয়েছে গো, দারুণ যায় না? আমি তো আপনাদের বলতে পারি না, একটু চেষ্টা করি। আজ থেকে অভ্যাস আরম্ভ করছি, 1 মাস আশা করি প্র্যাকটিস হয়ে যাবে। আপনাকে মতো কথা কইতে পারবো তখন। কি ঠান্ডা হয়েছে গো? বলে তাহলে স্টিলের চামচ ঠান্ডা না গরম? বলে ঠান্ডাও না গরমও না। ঠান্ডার সঙ্গে থাকলে ঠান্ডা, গরমের সঙ্গে থাকলে গরম। আমরা তটস্থা। যদি সাধুর সঙ্গে থাকি, ভগবানের দিকে উন্মুখ হই, যেই ঘরে আসি, জয় রাধে গোবিন্দ। তাহলে ভগবানের শক্তি কি? অন্তরঙ্গা, বহিরঙ্গা। দেবী কি শক্তি? দেবী হলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি, ভগবানের অন্তরঙ্গা শক্তি। তাহলে শক্তি, শক্তিমান ও অভেদত্যাৎ। শক্তি, শক্তিমানের মধ্যে কোনো ভেদ নাই। যার জন্য শাস্ত্র বলছেন যস্যা অংশে লক্ষ্মী দুর্গাদিকা শক্তি। রাধারানীর থেকে লক্ষ্মী দুর্গাদি শক্তি আমরা কৃপা পেয়েছি। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে, রাধারানীর চরণে আমরা কি করি? আমরা গোবিন্দ রাধারানী অভেদ চিন্তা করি। আপনারা খেয়াল রাখবেন, যারা বিতর্ক করেন, আমি তাদেরকে তাদের ভাবনাকে কষ্ট দিতে চাইছি না, আমার কাউকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। শুধু এইটুকুনি বলি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরায় লীলা করছেন, তখন তিনি কয়েকটি গ্রন্থকে স্বীকৃতি দিয়েছিলেন। তার মধ্যে জয়দেবের গীত গোবিন্দ। চৈতন্য মহাপ্রভু যদি স্বীকৃতি দেন, আর কারো কিছু বলার আছে? কারো কিছু বলার আছে বাবা? বলার নেই। ওই গীত গোবিন্দতে কবি জয়দেব লিখলেন, স্মরগড়ল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারম। মহাজন পদ দিলেন, শ্রীমতীর দাস আমি পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ যদি আমারে ভজয়ে বিফল ভজন তার। আমি শ্রীমতীর দাস, এইতে যদি কারোর সন্দেহ থাকে, তাহলে কোটি যুগ যদি আমাকে ভজন করো, সেই ভজন ব্যর্থ। আমার লেখা না বাবা, আমি এত ভালো কবিতা লিখতে পারি। কার লেখা এটা? মহাজনের লেখা। আবার
আবার রাধারানী কি বলছেন? কন্ট্রাডিকশন। মোর সুখ সেবনে কৃষ্ণ সুখ সঙ্গমে অতএব দেহ কৈন্য দান, কৃষ্ণ মোরে প্রিয়া করি কহে তুমি প্রাণেশ্বরী, মোর হয় দাসী অভিমান। কোন দিকে যাবো আমরা? গোবিন্দের কথা শুনবো না রাধারানীর কথা শুনবো? বলে দেব, হেক্টর করুন। গোবিন্দ বললেন, আমি হলাম শ্রীমতীর দাস, রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট। রাধারানীর প্রেম হলো আমার গুরু। শুধু ভক্তমণ্ডলী, সারা পৃথিবীতে আজ হিংসা হিংসা হিংসা, ধর্ম নিয়ে হিংসা, পারিবারিক হিংসা, সামাজিক হিংসা। আমি জানি না এই হিংসায় পরমেশ্বর কখনো সন্তুষ্ট হতে পারেন? যিনি জগৎ পিতা, জগতের প্রতিটি সন্তান তো তার সন্তান। একবার আমরা এটা ভাববো না যে শুধু বাংলাদেশে কয়েকজন তার সন্তান, ভারতবর্ষের লোক তার সন্তান নয়, ভারতবর্ষের লোক তার সন্তান আফ্রিকার লোক তার সন্তান নয়, আফ্রিকার লোক তার সন্তান জামাইকার লোক তার সন্তান নয়? এইভাবে কি বিচার করা যায়? আমাদের ভুল ভাবনা। আমাদের আজ আসতে হবে মানবতায়। আমরা সিদ্ধান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, সনাতন ধর্ম চিৎকার করে বলল, এই জগতে আমরা সবাই ওই অমৃতের সন্তান, তুমি তাকে যে নামেই ডাকো না কেন। তুমি তাকে যে নামেই ডাকো না কেন, আপত্তি নাই। আমরা সবাই অমৃতের সন্তান। অমৃত মানে যার মৃত্যু নাই, তিনি চিরন্তন। প্রজাপতি ব্রহ্মাকে ভগবান বলছেন চতুশ্লোকী ভাগবতে, কি বলছেন? অহো বেমা সমে বাগ্রে নন্নত সৎসৎপরম। ব্রহ্মা শোনো, এই জগতে যখন কিচ্ছু ছিল না আমি ছিলাম, এখন যা দেখছো আমাকেই দেখছো। আবার জগতে সব যখন ধ্বংস হয়ে যাবে, কে থাকবে? আমি থাকবো। লোকে বলে ভগবানকে দেখা যায় না, কে বলে? পাহাড়, নদী, সমুদ্র, এই জগৎ কে? পরমেশ্বর। পরমেশ্বরের অঙ্গ। দেহকে চালায় আত্মা, জগৎকে চালায় পরমাত্মা। সোজা ব্যাপার, কঠিন নয় কিছু। আমাদের দেহকে চালাচ্ছে কে? আত্মা। যেই চলে যাচ্ছে, আমরা বললাম মৃত্যু, কেউ বলছে এতেকাল, তাই না? তা দেহ থেকে যেই বেরিয়ে গেল, আমাদের দেহটা অচল অটল হয়ে গেল, আর কোনো দাম রইল না। কারণ ওই আত্মা ভেতরে রয়েছে। ওই আত্মাকে আনন্দাধ্যেব খল্লুমানি ভূতানি জায়াতে আনন্দেন জাতানি জীবন্তি যা প্রিয়ান্ত বিসংবিশন্তি। ওই আনন্দ থেকে তিনি এসছেন, আনন্দের মধ্যে ছিলেন, আবার আনন্দেই চলে যাবেন। তা আনন্দ থেকে যদি আসে, আনন্দে যদি যান, তাহলে আমাদের মধ্যে এত নিরানন্দ, কারণ আমরা প্রকৃত আনন্দকে চিনতে পারছি না। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে শ্রীমতী রাধারানী, আপনি বলছেন রাধা গোবিন্দ অভিন্ন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রেরও প্রমাণ। আমি বলেছি? কে বলেছে? শাস্ত্র বলছে। অগ্নিও জ্বালাতে জয়িছে নহি কবু ভেদ, মৃগমদ তার গন্ত জয়িছে অবিচ্ছেদ, রাধা কৃষ্ণ একই আত্মা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। লীলারস আস্বাদিতে অর্থাৎ জয় নিতে জয় গো। এখন কপালে ব্যথা করছে, কপাল কি কপাল টিপবে নাকি? কে টিপবে কপাল? হাত টিপবে। হাত বলতে পারে আমার তো ব্যথা নয়, আমি কেন টিপতে যাব? হাতে তো ব্যথা নয়, হাত কেন টিপতে যাবে? লোকে কি বলে আমার কপাল ব্যথা করছে। তা কপাল ব্যথা করছে, হাতের দায় ঠেকেছে, কপাল টিপতে যাবে? তাহলে হাত যখন কপাল টিপছে, তখন আপনি বলছেন হাতটা সেবক, কপালটা মালিক। হ্যাঁ, এই সেবা করছে, কিন্তু এক। আপনি একে ছোট করে দেখতে পারেন না, ও সেবা করছে বলে ছোট করে দেখতে পারেন না। শুধু ভক্তমণ্ডলী খেয়াল রাখবেন, এই জন্যই দশবিধ নাম অপরাধের মধ্যে রয়েছে যে শিবনাম এবং বিষ্ণু নামকে পৃথক চিন্তা করবে, তার হরিনাম করলেও কোনো ফল হবে না। আমাদের বলে দেওয়া হয়েছে
তাহলে কি দেখলাম? রাজরাজেশ্বরী মার চরণে আজ আমরা এসেছি। মা বলছেন আমার পরিচয় তোরা জানিস না, আমার ভজন জানিস না। মা গো, জানার তো চেষ্টা করছি, আজকে উপলব্ধি করার চেষ্টা করছি মা, যাতে আমাদের মধ্যে ভেদ বুদ্ধি না আসে। কিরকম? এক এক করে আমরা আসি। তিনটে যুগের কথা বলবো আমরা, ত্রেতা, দাপর এবং কলিযুগ। কটা যুগ বলবো বাবা? সত্য যুগের কথা বললাম না? ত্রেতা, দাপর, কলি। কারণ 3 যুগে প্রভু এসেছেন। ত্রেতা যুগে প্রভু এসেছেন, দাপরে এসেছেন, কলিতে এসেছেন। কে এসছেন? পরমেশ্বর ভগবান। আচ্ছা, এবারে যদি বলা যায় তফাৎটা কোথায়? এরা যে এসছেন, খেয়াল করে দেখুন। প্রভু ত্রেতা যুগে এলেন, 4 ভাই, তাই না? এরা কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর গোবিন্দকে কি বলা হচ্ছে? বলছেন গোবিন্দ যখন আসছেন, যেমন একটা কথা বলছি, কুমিল্লা বলতে শুধু কুমিল্লা বোঝায়, ফেনী বলতে শুধু ফেনী বোঝায়, নোয়াখালী বললে শুধু নোয়াখালী বোঝায়। যদি বলি বাংলাদেশ, তাহলে কি বোঝায়? ফেনীকেও বলা হলো, নোয়াখালীকেও বলা হলো, সবাইকে বলা হলো। আমি যদি বলি হ্যাঁ আমাদের ফেনী শহর খুব ভালো, আপনাদের কুমিল্লা ভালো না, কেউ যদি বলেন কুমিল্লার লোক রেগে যাবে। আবার কুমিল্লার লোক যদি বলেন ধুর আপনার নোয়াখালী ভালো না, আমাদের কুমিল্লা ভালো, নোয়াখালীর লোক রেগে যাবে। কিন্তু যদি বলা হয় বাংলাদেশটা ভালো, তাহলে কাকে বলা হলো? সবার কথা বলা হয়ে গেল। ঠিক তেমনি খেয়াল রাখবেন, এতে জংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াণি ব্যাকুলং লোকাং ব্রীড়য়ন্তি যুগে যুগে। আমি সবাইকে আবেদন জানাবো, সবাইকে। আমাদের সনাতন ধর্মে পূজার কোনো আপত্তি নেই, পূজা করুন। কারণ দুধের থেকে তৈরি হয় ছানা, দুধের থেকে তৈরি হয় মাখন, দুধের থেকে তৈরি হয় দই, দুধের থেকে তৈরি হয় ঘি, হয় কি না? সবগুলোর দাম কি একরকম? ছানা 1 কিলো যা দাম, 1 কিলো মাখনের তার থেকে বেশি দাম। 1 কিলো মাখনের যা দাম, 1 কিলো দইয়ের তার থেকে কম দাম। 1 কিলো দইয়ের যা দাম, 1 কিলো ঘিয়ের তার থেকে বেশি দাম। কেন গো? সবই তো দুধ থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, দুধ যদি, ছানা যদি সরিয়ে নেন মাখন পাবেন, মাখন সরিয়ে নিলে দই পাবেন, দই সরিয়ে নিলে ঘি পাবেন, ঘি সরিয়ে নিলে ঘোল পাবেন। তো দুধ যদি সরিয়ে নেন তার আর কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক তেমনি মহাভারতে বেদব্যাস তাই কলম দিয়েছেন, শোনো শোনো জগৎ, আকাশং পতিতং তোয়ং যথা গচ্ছন্তি সাগরম সর্বদেব নমস্কার কেশবং প্রতি গচ্ছতি। আকাশ থেকে পড়া জল সব যেমন নদী হয়ে সমুদ্রে যায়, তুমি যে দেবতাকেই প্রণাম করো না কেন সে প্রণাম গোবিন্দ চরণে যায়। হ্যাঁ, তাই বলে কেউ যদি ঘি খায় আপনি তাকে বারণ করতে পারেন না, আপনি মাখন খায় তাকে বারণ করতে পারেন না, দই খায় তাকে বারণ করতে পারেন না। কিন্তু তাদের মা খেলেও মনে রাখতে হবে দুধ না থাকলে এগুলো আসতো না। ঠিক তেমনি আমার পরমেশ্বর যদি না থাকতেন তাহলে জগতে কেউ আসতো না। তাই কি বললাম আমরা? ভগবান কি বলছেন? সৃষ্টির আদিতে আমি ছিলাম, যা জগৎকে দেখছো আমাকে দেখছো। যদি কেউ বলে ভগবানকে দেখা যায় না, আমি বললাম কই? নদী, সমুদ্র, পাহাড়ে ভগবান তার অঙ্গ বুঝতে পারি না কেন? সেই অন্ধের হস্তি দর্শনের মতো। মনে পড়ে রামকৃষ্ণ পরমহংসদেবের গল্প, 4 অন্ধ হাতি দেখতে গেছে। একজন বলছেন হাতি থাম্বার মতো, একজন বলছেন হাতি দড়ির মতো, একজন বলে হাতি কুলোর মতো, একজন বলে হাতি জ্বালার মতো। 4 জনে ঝগড়া আরম্ভ করে দিচ্ছে, আমরা যেমন ঝগড়া করি। একজন জ্ঞানী লোক বলল, জ্ঞানী লোক কি বললো? ওরে শোন, তোরা 4 জনই ঠিক বলেছিস, তবে তোদের জ্ঞানটা কি খণ্ড জ্ঞান। পূর্ণ জ্ঞান হলে পরে আর তোরা ঝগড়া করতিস না। আমাদেরও গন্ডগোল হলো খণ্ড জ্ঞান, পূর্ণ জ্ঞান হলে আমরা কখনো বিবাদ করতাম না বাবা। আমাদের এই গন্ডগোলের কারণ হলো অবিদ্যা। অবিদ্যা মানে কি?
না জানা। না জানা কিরকম? এক রাজা তার মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন অবিদ্যা মানে কি? গুরুদেব বলল অবিদ্যা থাকলে পরে ভগবত ভক্তি হবে না। মন্ত্রী বলছেন মহারাজ আমি 1 সপ্তাহ সময় দিন, বলে দিচ্ছি। মন্ত্রী কি করেছে? শ্যাকড়ার দোকানে গিয়েছে। আমাদের ছাতিপট্টি নেই, কোন পট্টিতে সোনা পাওয়া যায়? হ্যাঁ, নাম ছাতিপট্টি, পাওয়া যায় সোনা। কি অবস্থা! আমার মতো লোক হলে তো ছাতি কিনতে চলে যাবে। তা ছাতিপট্টিতে গিয়েছে, বড় বড় জুয়েলারি দোকান আমি আস্তে আস্তে দেখতে পাই। তা বড় জুয়েলারি দোকানে গিয়ে বলছেন দাদা আমি আপনাকে 3 কিলো সোনা দেবো। বলেন কি 3 কিলো সোনা? হ্যাঁ, আপনাকে 2টো জুতো বানিয়ে দিতে হবে। বলে কত বড়? আমার 1 হাত। বলেন কি 1 হাত? হ্যাঁ, 1 হাত জুতো। ভালো কথা। কটা বানাতে হবে? 2টো বানাতে হবে জুতো। তা 1 হাত 1 হাত লম্বা 2টো জুতো বানিয়ে দিয়েছে। তা মন্ত্রী করেছে রাতের বেলায়। আজকাল তো যা গন্ডগোল হয় সব রাতের বেলাতেই হয়। আর আমাদের দুর্ভাগ্য আমরা 7 নেই 5 নেই, 12তে আটকে গেছি। হ্যাঁ, তো রাতের বেলায় মন্ত্রী কি করেছে? একটা মন্দিরের দরজার সামনে ওই জুতোটা রেখে দিয়েছে। আর একটা জুতো, সোনার জুতো, হিরে মণি মাণিক্য বসানো, নিজের বাড়িতে রেখে দিয়েছে। এবার পরের দিন পুরোহিত গেছে মন্দির খুলতে, সর্বনাশ, সোনার জুতো গোবিন্দ আইসে জুতো বইটা। সারা কুমিল্লা শহরে প্রচার, মানে যেখানে যে শহরে প্রচার হয়ে গেল, গোবিন্দ স্বয়ং পাদুকা পরে এসছে। একটা পাদুকা পড়েছে, একটা নিয়ে গেছে। পাদুকা দেখার জন্য ভিড়, ওরে বাপরে বাপ, লাইন। 50 টাকা না 500 টাকা করে টিকিট, ঠেলা ঠেলি, গুতা গুতি, কি কাণ্ড! ওরে বাপরে বাপ। রাজা বলছেন মন্ত্রী শুনেছ, ভগবান আমাদের মন্দিরে এসেছিলেন, একটা জুতো ফেলে রেখে গেছে। তাই নাকি প্রভু? হ্যাঁ, আমি এক্ষুনি গেলাম, কপালে টপালে কত ঘষলাম। মহারাজ দাঁড়ান 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 দাঁড়ান, ও একটা জুতো বাড়ি থেকে নিয়ে এসছে। বলে দেখুন তো এই জুতো কিনা? হ্যাঁ হ্যাঁ, এইরকম জুতো। আর এটা আমার ঠাকুরদার জুতা, এটা আমার ঠাকুরদার জুতা। একবার কবে যে চোর চুরি করে নিয়ে গেছে বুঝতে পারিনি। রাজা মশাই বলছি কেলেঙ্কারি, আমি তোমার ঠাকুরদার জুতা মাথা ঘষে এলাম। বলে এই যে মহারাজ, এর নাম অবিদ্যা, না জেনে করেছে। বাবা ক্লিয়ার? একটু মজা করলাম, আমার বলার মজার জন্য মজা করলাম। তাহলে অবিদ্যা কাকে বলে? আমরা সবাই অবিদ্যায় আক্রান্ত। ডাইনে বায়ে কিছু তাকাই না, অগ্র পশ্চাৎ বুঝি না। আমার মা বলেন, ছিলে কান নিয়ে দৌড়লো, আগে কানে হাত দিয়ে দেখ কানটা আছে কিনা। চিলের পেছনে দৌড়তে আরম্ভ করলাম। একজন হই তুললো তো সবাই হই তুললো। একজন আমাকে আজকে এসছে, দেখুন ভক্তির সমস্যাটা কোথায়। প্রভু আপনার জন্য সিঙ্গাড়া বানিয়ে নিয়ে এসছি। আমি মরে আছি না বেঁচে আছি কি কোনো খবর নেই, আপনারা খাইতেই লাগবে। তো তোমাকে বেশি যখন আইসি, না খাইয়ে মার খাই। এখন প্রশ্ন হচ্ছে, পাঠের আগে আমি তো কিছু খাই না, এটা আমার জীবনের ব্রত। আমার কাছে আমার জীবনে একটাই প্রেম বাবা। আপনাদের প্রেম থাকে না? কত প্রেম থাকে নাকি? আমার জীবনে একটাই প্রেম, সেই প্রেম হলো আমার শ্রীমদ ভাগবত। জানি না ভালোবাসতে পারি কিনা, তবে ভাগবত যদি আমার থেকে দূরে সরে যায়, আমার মনে হয় আমার বেঁচে থাকার আর কোনো যৌক্তিকতা আছে। একবার ডাক্তার মনে আছে বলেছিল আমাকে, আপনাকে ভগবত পাঠ ছেড়ে দিতে হবে গলার জন্য, নাহলে গলায় ক্যান্সার হয়ে যেতে পারে। বলদেবের চরণে কেঁদে বলেছিলাম, যদি ভগবত কথা আমার মুখ থেকে কেড়ে নাও তাহলে পৃথিবীতে কামায় তুলে নাও, আমার বাঁচার দরকার নেই। আমার ছোট ভাই, বড় আদরের
সে একবার বলেছিল আমার দাদাকে মেরে ফেলতে বন্দুকের গুলিও লাগবে না, লাঠি সোটাও লাগবে না, দাদার হাত থেকে ভাগবত কেড়ে নিলেও এমনি এমনি মরে যাবে। জানি না ভালোবাসতে পেরেছি কিনা, তবে এখনো ভালোবাসার চেষ্টা করি বাবা, ভালোবাসার চেষ্টা করি। তো আমার জীবনের একটাই প্রেম, আপনাদের তো বিভিন্ন রকম থাকতেই পারে। যে কথা বলছিলাম, এই ভাগবত কথা, ভগবত প্রেম, ভগবত অনুরাগ, এটা আমার মনে হয় বহু ভাগ্যের বিষয়। জানি না কোন প্রেমিকীদের অধম হয়ে পড়েছিলাম, আজ মহাপ্রভু কৃপা করে এই সেবার সুযোগ আমাকে দিয়েছেন। আজ আপনাদের মতো অগণিত বাংলাদেশবাসী, কুমিল্লাবাসীকে, আমি বাংলাদেশবাসী বললাম কারণ এখানে সব জায়গা থেকে লোক এসছে। আমার নোয়াখালী থেকে এসছে, রামগঞ্জ থেকে এসছে, চট্টগ্রাম থেকে এসে চলে গেছে বোধ হয়, বিভিন্ন জায়গা থেকে এসছেন। আমার কসবা থেকে এসছে, এসছেন কসবা থেকে, যাই হোক বিভিন্ন জায়গা থেকে এসছেন। কসবার গৌর গোবিন্দ প্রেমা সেবা কুঞ্জ আমার বড় আদরের একটা জায়গা। তো যে কথা বলতে যাচ্ছে, তাহলে পরমেশ্বর ভগবান পরমানন্দময়, আমরা কি বললাম, এই জগৎ হচ্ছে তিনি, তার অঙ্গ। আমরা বুঝতে পারি না বলে আমরা ঝগড়া চেঁচামেচি করি। ভগবান কি বলছেন, তাহলে জগতে আমি আছি, জগৎ চলছে, আমি নেই, জগৎ থাকবে না। তা ভগবান বললেন আবার আমি যখন জগৎ শেষ হয়ে যাবে তখন কি থাকবে, আমি থাকবো। আমার প্রশ্ন হচ্ছে, তো তুমি যদি জগৎ হও, তো জগৎ যদি নষ্ট হয়ে যায় তাহলে ভগবানও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, জগৎ যদি নষ্ট হয়, খেয়াল করুন ভগবান বলছেন সৃষ্টির আদিতে একমাত্র আমি ছিলাম, যা দেখছো আমাকে দেখছো, জগৎ যখন ধ্বংস হয়ে যাবে আমি থাকবো। তা তুমি যদি জগৎ হও তাহলে জগৎ ধ্বংস হলে তুমি থাকবা কেমন করে? ভগবান বলছে না রে, জগতের জন্য জগদীশকে দরকার, জগদীশের জন্য জগৎকে দরকার হয় না। জগৎ ধ্বংস হতে পারে, ঈশ্বর কখনো ধ্বংস হন না। কেন, কি করে? একটা দৃষ্টান্ত দিই, একটু আগে জুতার দৃষ্টান্ত দিলাম, ওটা অবিদ্যা। তাহলে জ্ঞান জেনে শুনে কাজ করতে হবে, না জেনে করা চলবে না। কিরকম? এক ভদ্রমহিলার 10 বছর বিবাহ বার্ষিক। কয় বছর? 10 বছর। স্বামী 10 ভরি দিয়ে একটা হার বানিয়ে দিয়েছে। ভদ্রমহিলা গলায় পরে বিয়ে বাড়ি যায়, আত্মীয় বাড়ি যায়, সবাইকে দেখায় আমার স্বামী 10 ভরি দিয়ে হার দিয়েছে। সবাই দেখে, বাবা স্বামীর কত পয়সা, যা সোনার দাম, 10 ভরি দিয়ে হার দিয়েছে, বাবা কত ভালোবাসে। গন্ডগোল হচ্ছে 11 বছরের বেলা আর তো দেয় না, প্রত্যেক বছর 10 ভরি দিলে তো আর ভারী থাকলে হালকা হয়ে যাবে। হ্যাঁ, 11 বছরের বেলা দেয় না, 12 বছরের বেলা দেয় না, 13 বছরের বেলা দেয় না। এক হার নিয়ে কদিন ঘুরবে? লোকে বলে কি গো দিদি 10 বছরই দিচ্ছে, 11 বছরে দেয় নাই। লজ্জা লাগে লোকের সঙ্গে, লাগে না লজ্জা? বলো আমার না, মানে ছাতিপট্টিতে চলে গেছে শ্যাকরার দোকানে, এই যে এইটা নেন, দিচ্ছেন দিদি? হ্যাঁ এমনি দিতাছি না, এটা ভাইঙ্গা আবার গরু। ও মা, ভাইঙ্গা করবেন? হ্যাঁ। এই দেখছেন প্রজাপতি আসছিল, প্রজাপতি পুরান হয়ে গেছে, লোকে আর এটা চায় না, লোকে আর চায় না। তো দিদি কোন ডিজাইন? আমি ময়ূর ডিজাইন বানাবো। এমন করে বানায় দিবেন 2খানা ময়ূর যেন গলায় ঝুলতেছে, খেলা করতেছে, পেকম মহিলা। পেটে কাছে দিয়ে যান, প্রজাপতি দিয়ে গেল, ওজন টোজন করে বললো আপনি 7 দিন পরে আসবেন। এবার শ্যাকরা কি করলো, ওই প্রজাপতিকে ভাটির মধ্যে দিয়ে দিল, গোলে প্রজাপতি জয় রাধে গোবিন্দ। তা আমার প্রশ্ন হলো, হাড়টা নষ্ট হলো, সোনা নষ্ট হলো কি? হাড় নষ্ট হলো কিন্তু সোনা নষ্ট হলো না।
ভগবান বলছেন জগৎ নষ্ট হবে, আমি নষ্ট হব না। তিনি অচিন্ত অভয় তত্ত্ব, চিরন্তন তত্ত্ব। সেই পরমেশ্বর ভগবান যখন গোবিন্দ আবির্ভূত হচ্ছেন, খেয়াল রাখবেন সব অবতার এসে তার মধ্যে মিশছে। এই যে বললাম আলাদা নোয়াখালীর কথা বললো, বাংলাদেশের কথা বলছি, ফেনীর কথা বললো, বাংলাদেশের কথা বলছি, ঢাকার কথা বললো, বাংলাদেশের কথা বলছি। কিন্তু বাংলাদেশ যখন বলছি তখন ফেনী, নোয়াখালী, ঢাকা, সুনামগঞ্জ সব একসঙ্গে চলে এলো। গোবিন্দ আমার সেই তত্ত্ব। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এবার আমি আসছি ত্রেতা যুগে। প্রভু যখন এলেন, আসার পর কি হলো আপনারা সকলেই জানেন, আর বলার প্রয়োজন নেই। সীতা দেবীকে হরণ করলেন কে? লঙ্কাপতি দশানন। লঙ্কাপতি দশানন সীতা দেবীকে হরণ করলেন। এবার যখন হরণ করলেন, খেয়াল করে দেখুন একবার, প্রভু রামচন্দ্রের সঙ্গে আরম্ভ হয়ে গেল কার? রাবণের যুদ্ধ। আরম্ভ হয়ে গেল যুদ্ধের সময় কি হলো? রাবণ কি ছিলেন? রাবণ ছিলেন শৈব। আর একটা কথা মনে রাখতে হবে, রাবণ ছিলেন ব্রাহ্মণ সন্তান। রাবণের বাবার নাম কি? মহামুনি বিশ্বশ্রবা। ঠাকুরদার নাম কি? মহামুনি পুলস্ত। এই হলেন রাবণের পরিচয়। কিন্তু ওই যে বললাম জয় নিতাই জয় গুরু, ঠাকুরদা ভালো, বাবা ভালো, পোলা ভালো, ওই এমন গ্যারেন্টি নাই। আমাদের একটা অদ্ভুত ভাবনা আছে, অমুক জায়গা থেকে এসেছে, আরে অমুক জায়গা থেকে এসেছে বলে সবাই ওই অমুক জায়গায় ওরকম হয়ে গেল। জয় নিতাই জয় গুরু। ভাবতে হবে, ইমোশন ভালো, ইমোশন যেন ডিমোশন না করা হয়। আমি ইঙ্গিতে বলছি, বেশি বলছি না। অমুক মন্দির থেকে এসছে, বৃন্দাবন থেকে এসছে, অবশ্যই বৃন্দাবন থেকে এসছে, প্রণম্য। বৃন্দাবনে গিয়ে দেখবেন, নবদ্বীপে যাবেন, দেখেছেন? খেয়াল রাখতে হবে, নবদ্বীপে থাকলে হবে না, নবদ্বীপের মতন থাকতে হবে। কলেজে পড়লে হবে না, কলেজে ভালো নম্বর করার মতো পড়তে হবে। কলেজে 3 শ্রেণীর ছাত্র যায়। আমাদের এখানে কলেজ আছে না কুমিল্লায়, ভিক্টোরিয়া, ডক্টর রাধা গোবিন্দনাথ যেখানে অধ্যাপনা করতেন, ভিক্টোরিয়া কলেজ। কার নামে? ব্রিটিশরা যখন রাজত্ব করেছিল মহারানী ভিক্টোরিয়ার নামে হয়েছে। তা ভিক্টোরিয়া কলেজে কি হলো? কলেজে যাচ্ছে 3 জন ছাত্র, কেউ যাওয়ার সময় চুলে কলেজে যাচ্ছে, চুলে টেরি কেটে, জামা টি শার্ট পরে, এখানে ট্যাটু। আপনাদের দেশে আছে নাকি? আছে তো দেশে, যা সব দেশই আছে ট্যাটু। হ্যাঁ, গেঞ্জি পরে একটা বাইক নিয়ে, হিরো নিয়ে চললো। উদ্দেশ্য লেখাপড়া নয়, আর বললাম না, উদ্দেশ্য লেখাপড়া নয়। লেখাপড়া মাইনর, মেজর নয়। মেজর হচ্ছে অন্য জিনিস। আচ্ছা, ব্যাখ্যার প্রয়োজন নেই। এবার কিছু ঢুকলো, ঢুকেই দেয়াল লিখন। তারা কি জন্য ঢুকলো? তাদের কাছে মেজর হলো পলিটিক্স, তাদের কাছে মেজর লেখাপড়া নয়। হ্যাঁ, 58 বছরেও যুব নেতা, 62 বছর বয়সেও ছাত্র, কোনো গল্প নেই, ওই জন্য যায়নি। আবার এক ধরনের ছাত্র গেল যারা ভালো লেখাপড়া করে, হ্যাঁ, কেউ বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর, কেউ হ্যাঁ সোনালী ব্যাংকের চেয়ারম্যান, কেউ বা গভর্নমেন্টের বড় বড় পদে আছেন, বিসিএস ক্যাডার। তাহলে পড়লো সবাই, পড়ার মতো সবাই পড়লো না। পাঠ শুনতে আসি আমরা সবাই, সবাই কিন্তু এক মানসিকতা নিয়ে আসি না বাবা, এটা স্বীকার করবেন নিশ্চয়ই। তাই আজকে যে কথা বলতে যাচ্ছি, তাই কি বললাম, অমুক জায়গার লোক, অমুকের ছেলে, অমুকের নাতি, এই হলেই একদম একদম গঙ্গা জল দিয়ে পুজো করতে আরম্ভ করতে হবে। এই ভাবনা যারা করে, আমি বলবো তারা ধার্মিক নয়, ধর্মান্ধ। ধর্মান্ধ, বিচার না করে অবিদ্যার দ্বারা যারা পরিপোষিত হয় তারা ধর্মান্ধ। ধর্মান্ধদের কোনোদিন ধর্ম লাভ হবে না। ওই যে বললাম, আমার জন্য কি এনেছে?
কি বলেছিলাম? আপনারা তো ভুলে গেছেন। সিঙ্গারা প্রভু আপনারা খাইতেই লাগবো, তাই পাঠের আগে নেবো না, দেখলাম এদেশে এসেছি না খাইয়া মার খাইনি কি জানি, আচ্ছা দাও। আমি একদম ওই প্রথম গুড়া থেকে একটা গুড়াও না ধুতুড়া একটু নিয়ে জিভে ঠাকালাম কি ঠাকালাম না, প্রভু হয়েছে, সবাইকে দেওয়া আরম্ভ করে দিল। এবার উদ্দেশ্যটা কি, আমাকে না সবাইকে বলুন এবার? এই হচ্ছে আমাদের গন্ডগোল। ভক্তির নামে আমরা যেটা প্রকাশ করি সেটা আদৌ ভক্তি নয়, ভক্তির পরাকাষ্ঠা। ভক্তির নামে আমরা যেটা প্রকাশ করি সেটা ভক্তির পরাকাষ্ঠা। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রভু কিভাবে আনন্দ থাকবেন, সন্তুষ্ট থাকবেন। আমি তো এখানে খেতে আসিনি বাবা, আমার বাড়িতে খাওয়ার অভাব নাই, বলো যে ভালো রেখেছেন। আমি যে জন্য এসেছি সেইটাই যদি না পারি, আমি তো কান্না পাচ্ছিল, আমি গলা দিয়ে কি করে কথা বলবো। তা আপনাদের কৃপার শক্তি দেখুন, বোবা গলায় কিন্তু বল ফুটে গেছে, আর আমার টেনশন নেই। তাই শুধু ভক্তমণ্ডলী বারবার বলছেন, ধার্মিক হও, ধর্মান্ধ হয়েও না, বোকা হয়েও না। আম গাছের সব আম কোনোদিন মিষ্টি হয় আজ অব্দি আমি শুনিনি। তাহলে কি হলো? তাহলে লড়াই লাগলো কার? প্রভুর সঙ্গে। এবার প্রভু কি করলেন আপনারা সকলেই জানেন, তিনি দেবী দুর্গার পূজা করলেন। কোথায় রয়েছে আপনাদের বলে রাখি, বাল্মীকি রামায়ণে কিন্তু নাই। এটা কোথায় আছে? কালিকা পুরাণে রয়েছে। আর কোথায় রয়েছে? দেবী ভাগবত। এটাও আমাদের প্রামাণ্য গ্রন্থ। যদি প্রামাণ্য গ্রন্থ না হয় উচ্চারণ করতাম না। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে কি বলে শ্রীলঙ্কার খেলা হয়েছে। প্রথম আলো রিপোর্ট করলো, ইনকিলাবও রিপোর্ট করলো, আবার রিপোর্ট করলো, কি বলে যুগান্তর পত্রিকা, সবাই রিপোর্ট করলো। একজন রিপোর্ট করলো মুস্তাফিজুর রহমান কি সুন্দর বল করেছে তার উপরে, ওটার উপর জোর দিল। একজন রিপোর্ট করলো দুটো ক্যাচ মিস করে কেন হারলো তারপরে। একজন রিপোর্ট করলো কটা ছয়, কটা চার, কটা বাউন্ডারি, তার উপর রিপোর্ট করলো। তার রিপোর্ট করলো যুগান্তর, ইনকিলাব, ইত্তেফাক, সবাই। আমি তো সব পেপারের নাম জানি না, এখন মনে আছে কয়েকটা ভোরের আলো, কিন্তু রিপোর্টের টেকনিকটা আলাদা। তো খেয়াল রাখতে হবে সবগুলোই গ্রন্থ, অবশ্যই বাল্মীকি মুনি আদি কবি আমাদের, কিন্তু দেবী ভাগবত বা কালিকা পুরাণকে অস্বীকার করা যায় না। তা কি হলো? প্রভু কাকে পূজা করলেন? যিনি সর্বেশ্বর ভগবান স্বয়ং শ্রীহরি জগতের বুকে নেমেছেন, তার আবার দুর্গা পূজা করার দরকার কি? প্রশ্ন হচ্ছে আবার এটা। কি পূজা করলেন আপনারা জানেন? এটাকে বলে আমরা দুর্গা পূজা করি কি? অকাল বোধন। অকাল বোধন কেন? মাঘ মাস থেকে আষাঢ় মাস, জয় নিজয় জয় গুরু, মাঘ মাস থেকে আষাঢ় মাস ওটাকে বলা হয় দেবতাদের দিন। আর শ্রাবণ মাস থেকে পৌষ মাস ওটাকে বলা হয় দেবতাদের রাত্রি। একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ণ। ক্লিয়ার? খেয়াল করবেন, গঙ্গাপুত্র ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, আবার বললাম, আবার আগের কথায় চলে আসছি। গঙ্গাপুত্র ভীষ্ম কিন্তু কম বড় কৃষ্ণ ভক্ত নয়, জানেন তো? ভীষ্মকে কিন্তু অর্জুন বধ করেননি, যুদ্ধ থেকে সরিয়ে দিয়েছেন গোবিন্দের পরামর্শ মতো। শ্রীখণ্ডীকে সামনে রেখে সরসজ্জায় ভীষ্মকে সরিয়ে দিলেন। ভীষ্ম মৃত্যু হয় নাই কেন? তখনও সূর্য কোথায় ছিল? দক্ষিণায়নে ছিল। তখন উত্তরায়ণে যাবে, তখন দেবতাদের দিন। কারণ গঙ্গাপুত্র ভীষ্ম অন্য কেউ নয়, অষ্টবসুর অন্যতম বসু। তিনি বললেন ওই সময় আমি মারা যাব। যখন মারা যাচ্ছেন তখন গঙ্গাপুত্র ভীষ্মের সামনে গোবিন্দ যুধিষ্ঠিরকে নিয়ে গেছেন। যুধিষ্ঠিরের মনে একটা খুব যন্ত্রণা ছিল যে আমার রাজত্ব পাওয়ার জন্য এত লোক মরে গেল। যারা ভালো মানুষ তারা শুধু নিজের পাওয়ার কথা চিন্তা করে নয়, তারা চিন্তা করে সবাই পেল কিনা। আর যারা নিম্নমানের মানুষ
তারা শুধু নিজের কথা চিন্তা করে। শুধু ভক্তমণ্ডলী আমি পাঠে বলি, তাই কোদাল নয় বেলচা হও। কোদাল কি করে? মাটি খালি নিজের দিকে টানে, আমি পেলাম কিনা, আমি পেলাম কিনা, আমার বাড়ি গেল কিনা। বেলচা কি করে? আরেকজনকে দেয়। আমাদের গন্ডগোল কি? আমরা কোদাল হয়ে গিয়েছি, নিজেদের দিকে টানে, আমি পেলাম কিনা, গুরুদেব আমার বাড়িতে গেল কিনা, গুরুদেব আমার মাথায় হাত দিল কিনা। না, গুরুদেবের হাত সকলের মাথায়। বলুন না, আমার ছেলে মেয়েগুলো পাগলের মতো ফোনে কান্নাকাটি করছে। আমি ফোনে কথা বলতে পারতাম না, কি উত্তর দেব? একদিকে করোনা, একদিকে আপনাদের দেশের সার্বিক পরিস্থিতি, সব নিয়ে আমি অসহায় হয়ে গিয়েছি। তখন মনে হচ্ছিল আমি এত অসহায়, ছেলে মেয়েগুলোকে দেখতে যেতে পারছি না। প্রত্যেকের সঙ্গে যোগাযোগ থাকতো, আমার বাচ্চাগুলো ওখানে রয়েছে সব। আমি বলি আমার বাচ্চা এরা, ফোন করলে ভিডিও কল আর চোখে জল, ভিডিও কল চোখে জল, বাবা তোমায় কবে দেখবো। আমি মনে করে মনে ভাবি, না জানি কোন কোটি জন্মের স্বীকৃতি ছিল যেই ভালোবাসা পেয়েছি। আজ আমার অবাক লাগছে, আমি যেদিকে দেখাচ্ছি রাজরাজেশ্বরী মন্দিরের এই ভাঙা গলা একটা নিম্ন নরাধম ব্যক্তির জন্য আপনাদের এত প্রীতি, এত করুণা। এইখানেই বক্তব্য, কৃষ্ণ কথার জয়। গঙ্গাপুত্র ভীষ্মের কাছে গেলেন, গঙ্গাপুত্র ভীষ্ম বলছেন, গোবিন্দ আমি তো চলে যাব, যাওয়ার আগে এবার সামনে দাঁড়াবে না? নামাচার্য হরিদাস ঠাকুরের কথা মনে আছে? হ্যাঁ প্রভু, আমি যাব, যাওয়ার আগে কি করব? আমি তোমার রূপটা দর্শন করব, তোমার চরণটা হৃদয়তে ধরবো, আমার জিহ্বায় হয় তোমার নাম উচ্চারণ করব, এই মতো তোমার দেহ প্রাণ তোমার চরণে অর্পণ করব। আমি এমনি এমনি যাবো না, কিন্তু টিফিন কারি কৌটো নিয়ে এসছি, একটাই রুটি, একটাই সবজি, একটাই মিষ্টি, সব নিয়ে যাব। আমার চোখে আমি ভরে নেব তোমার রূপ, আমার হৃদয়ে তোমার চরণ ধরবো, পদনে তোমার নাম উচ্চারণ করবো, আর কর্ণে তোমার নাম শুনবো। যেতে তো সবাইকে হয়, যাওয়ার মতো যাওয়া কজন যায়? শাস্ত্র বলছেন, চলত চিত্তং চলত বৃত্তং চলত জীবন যৌবনং চলা চলং বিদং সর্বং যকৃতি সজীবতি। এই পৃথিবীতে সবাই দীর্ঘদিন বাঁচে না বাবা, অনেকদিন বাঁচার জন্য 100 বছর বাঁচার প্রয়োজন নেই। এমন কাজ করো 100 বছর মানুষ তোমাকে মনে রাখবে। আজ প্রভু রামানন্দ রায়কে যখন বললেন, বলরাম রায় কীর্তি মধ্যে জীবের কোন বড় কীর্তি? রামরায় বললেন, কৃষ্ণ ভক্ত বলি যার হয় খ্যাতি। নামাচার্য হরিদাস আজ আমরা স্মরণ করছি, কারণ কীর্তি। সেই গঙ্গাপুত্র ভীষ্ম গোবিন্দ করুণার থেকে একটু সরে গেলেন কেন? শ্রীমদ্ ভাগবত হরিদাস বলে উল্লেখ করেছেন কজনকে আপনারা জানবেন? একজন রাজা যুধিষ্ঠির, একজন গিরিরাজ গোবর্ধন, আর একজন হলেন উদ্ধব মহারাজ। কি বাবু ভুল হচ্ছে না? শ্রীমদ্ ভাগবত স্বয়ং হরিদাস বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, কাকে কাকে? রাজা যুধিষ্ঠিরকে। কেন? যুধিষ্ঠির এই কারণেই হরিদাস বলে আখ্যায়িত হয়েছেন, 5 ছেলে মরে গেছে, অশ্বত্থমা এক রাতে 5 ছেলেকে মেরে ফেলেছেন। আপন পত্নীকে প্রকাশ্য সভায় অপমানিত হতে দেখেছেন। বছর বনবাসে গেছেন, সব হারিয়েছেন, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়ে নাই। সব কিছু ছাড়লেও রাজা কৃষ্ণ চরণ ছাড়ে নাই। যার জন্য রাজা কি করলেন? সব সুদে আসলে রিটার্ন পেলেন। যেমন আপনারা ব্যাংকে টাকা রাখেন না বাবা, আপনাদের দেশের নিয়ম জানি না, আমাদের দেশে পোস্ট অফিসে টাকা রাখে। 1 লাখ টাকা রাখলে 10 বছর পর কত হয়? 2 লাখ টাকা। বলে এখন নেই, হয় কি হবে? 10 বছর পর 2 হয়ে ফেরত আসবে। তা রাজা যুধিষ্ঠির বলছেন, আমি শূন্য শূন্য নয়, আমি কৃষ্ণ চরণে সমর্পণ করেছি, যেদিন পাবো পরিপূর্ণ পাবো। তা ভীষ্ম কি ভুল করেছিলেন? আরেকবার উল্লেখ করে দিলাম, ভীষ্ম ভুল করেছিলেন এটাই,
হস্তিনাপুরের আমি নেতৃত্ব মেনে নেব, হস্তিনাপুরের আমি আনুগত্য নেব। আরে হস্তিনাপুর কি অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট? হস্তিনাপুরকে চালাচ্ছে কে? গাড়ি, অডি গাড়ি হোক আর মার্সিডিজ বেঞ্চ হোক আর ল্যান্ড ক্রুজার হোক, ড্রাইভার যদি খারাপ হয় গাড়ি ভালো হবে? ঠিক তেমনি মনে রাখবেন, চালক যদি ভালো না হয় আপনার আদর্শটা বড় কথা নয়, কোথা থেকে এসে বড় কথা নয়। এখানে ভীষ্মের ভুল, তিনি হস্তিনাপুরের অধীনতা স্বীকার করতে গিয়ে দুর্যোধনের মতো খারাপ লোকের অধীনতা স্বীকার করেছেন। নিজের প্রতিজ্ঞাকে বড় করতে গিয়ে ন্যায় অন্যায় ভুলে গিয়েছিলেন। এই জন্য গোবিন্দচরণ থেকে তিনি একটু সরে গেলেন। তাই বারবার মনে রাখতে হবে, জীবনে ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়, কে করেছে বড় কথা নয়। আমার গোবিন্দের কত বড় শিক্ষা দেখুন। গোবিন্দের পুত্র শাম্ব, কৃষ্ণ পুত্র শাম্ব ঋষিদের সঙ্গে মস্করা করতে গেলেন, গর্ভবতী রমণী সেজে। শাস্তি পান নাই? গোবিন্দের ছেলে বলে ছাড় পেয়েছেন নাকি? না, স্বয়ং গোবিন্দ শাস্তি দিয়েছেন। এটাই আমার পরমেশ্বরের বিচার। তাই প্রভু দেবীর পূজা আরম্ভ করলেন কখন? দেবীর পূজা আরম্ভ করলেন আশ্বিন মাসে। তার শ্রাবণ থেকে পৌষ মাস কি? দক্ষিণায়ন। আশ্বিন কোন মাসের মধ্যে পড়ছে? দক্ষিণায়নে পড়ছে। এই জন্য খেয়াল রাখবেন, দেবীর বোধনের প্রয়োজন হয়। বোধন কেন? তাকে ডেকে তোলা হয়। কিরকম? দেবতারা ডেকেছিলেন, দেবতারা ডেকেছিলেন, আহ্বান করেছিলেন, দেবী আবির্ভূত হয়েছিলেন। ময়ূর কুক্ষুটে বৃতে মহাশক্তি ধরা নাগে কৌমারীর উপসংস্থানে নারায়ণী নমস্তুতে। দেবী কি? নারায়ণী। তারই শক্তি, তিনি শক্তির মহিমা প্রকাশ করছেন। আমার বাবা প্রভু পাঠের আগে নবদ্বীপে একদিন আমার ইন্ট্রোডাকশন দিচ্ছেন। আমার শ্রীমান এই করেছে, আমার শ্রীমান এই পড়াশোনা করেছে, ইত্যাদি ইত্যাদি। আমার লজ্জা লাগছে। আরে বাবা, তুমি ইন্ট্রোডাকশন করছো কেন? বলে তুই তো আমার শক্তি, তাই আমাকে ইন্ট্রোডাকশন করে দিতে হবে। তো এবার কি হলো? ভগবানের শক্তি, ভগবান ইন্ট্রোডাকশন দিচ্ছেন। কি? দেবীর আরাধনার কথা। কি হলো? খেয়াল করে দেখুন, দেবীর পূজা কদিন হয়? সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আচ্ছা বাবা, কোনো পূজার 4 দিন হয়? কোনো পূজা 4 দিন হয়? মনসা পূজা 1 দিন, শীতলা পূজা 1 দিন, কার্তিক পূজা 1 দিন, সব 1 দিন, বিশ্বকর্মা 1 দিন। দেবীর পূজা 4 দিন কেন? যখন দেবতারাও দেবীর আরাধনা করলেন, দেবী বললেন, শোনো, সপ্তমীতে আমি প্রভুর ধনুকে আশ্রয় নেব, অষ্টমীতে যুদ্ধ আরম্ভ হবে প্রভুর সঙ্গে রাবণের, অষ্টমীর সন্ধি। সন্ধি কেন বলা হয়? অষ্টমী নবমীর মধ্যেখানে যে সন্ধি, ওই সময় রাবণ বধ হবে, আর দশমীতে সীতা উদ্ধার হবে। এই জন্য 4 দিন পূজা। ওই মা 4 দিনের জন্য বেড়াতে আসেন ওই রকম নয়, ব্যাপারটা এই। তা আবার প্রভু কি করলেন? দেবতারা তখন মাকে বর্ণনা করছেন, তবে এই শক্তি রাবণে রাঘবে বা রুদ্রে রুদ্রাদো মদ্যাপি তদ্দৌ যাচা সাতং শুদ্ধা রামনিকং প্রবর্তন তত্ত্বাং দেবীং বোধয়েন প্রসীদ। হে প্রভু, হে দেবী, তুমি কৃপা পুষ্ট হও। তো দেবী কি প্রভুকে কৃপা করতে গেছেন? না, ভগবান দেবীর মহিমা প্রকাশ করলেন। নিজের আম বাগানের আম বিক্রি করতে গেছেন একজন, কেউ আম কেনে না। উনি কি করলেন? আমটা ছাড়িয়ে খাচ্ছেন, আর মুখ দিয়ে পূর্ব তাই দেখাই বলছে, দাদা দেন তো 2টা। হ্যাঁ, নেন নেন 2টা। সবাই নিতে নিতে আমের ঝুড়ি ফাঁকা। আরে বাবা, তোমারই আম গাছ, তুমি আম খেলে কেন? বলে, আমি না খেলে কেউ তো খেত না। হ্যাঁ, সবাই মনে করছে এবার আমের ফলন কম, কি হবে না হবে বলা যায় না। ভদ্রলোক চুকচুক চুকচুক করে খাচ্ছে, মুখের ভাবভঙ্গি করে করে, সবাই তাই দেখে আকৃষ্ট হলো, এই আমাকে 2টো দেন, আমাকে 2টো দেন। ঠিক তেমনি আমার প্রভু দেবীর শক্তি প্রকাশ করলেন এবং বললেন কি, যদি তাকে অসম্মান করা হয় তাহলে প্রভু কোনোদিন তার প্রতি সন্তুষ্ট হতে পারেন না। এই আমাদের প্রথম পর্ব গেল। কি পর্ব? যেটা পর্ব। ঘড়ির কাটা একটু টাইম আছে, আমি আসতে একটু বিলম্ব করে ফেলেছি।
তাই 10টা মিনিট বেশি সময় নিলে আপত্তি নেই তো। এবার এলাম দাপর যুগে। দাপর যুগে কি এসছেন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ। আমি বারবার করে বলি, সনাতন ধর্মের মেরুদণ্ডটি যেখানে নিহিত রয়েছে, সারা পৃথিবীতে এমন একজন দেখতে পারবেন না যে গোবিন্দ লীলার প্রতি আসক্ত নয়। লীলা কাকে বলে? ভগবানের আমরা বললাম তত্ত্ব হলো আম গাছ, ফল হলো লীলা। লীলা কাকে বলে বাবা? আমরা কি বলেছি লীলা কাকে বলে? লীলার ব্যাখ্যা আমরা দিয়েছিলাম, দেখি কার মনে। বলো লীলা কাকে বলে? প্রপঞ্চাধিদাপি প্রপঞ্চানুকরণময়ী চ লীলা। প্রপঞ্চের অনুকরণ যখন ভগবান করেন, যায়নি দেয় জয়। প্রপঞ্চাধিদাপি, বৈষ্ণবদের খুব ভালো লাগবে আশা করি। প্রপঞ্চাধিদাপি প্রপঞ্চানুকরণময়ী চ লীলা। বুঝলেন বাবা? বুঝতে পারলেন? মুখ থেকে তো মনে হচ্ছে উচ্ছের রস খাওয়ালাম। প্রপঞ্চাধিদাপি, প্রপঞ্চের অতীত যখন প্রপঞ্চকে অনুসরণ করে তার নাম লীলা। এবার বুঝলি? বুঝলি? এখনো বোঝা হয়। ও মুখ দেখলে বুঝতে পারবো, খারাপ ডাক্তার তো নয়, যতই মানুষকে দেখে দেখো না। একটা গল্প বলি, এবার বুঝতে সুবিধা। আমার বড় প্রিয় গল্প। এখন আপনাদের দেশের ট্রেন আমাদের দেশের ট্রেন একটু আলাদা, আগেই বলে যাচ্ছে। আমি এখানকার ট্রেনের গল্পই বলবো। এখন ফেনী থেকে ট্রেন ছেড়েছে, কোথায় যাবে? ফেনীর পরের স্টেশন কি কুমিল্লা নাকি? ফেনী থেকে কুমিল্লা আসে নাকি? হ্যাঁ, ফেনীর পর লাকসাম, তারপরে কুমিল্লা আছে। ভালো কথা। ফেনীর পরে ট্রেন ছেড়েছে, ফেনীর লোক বেশি বলা যাবে না, লাকসামের লোক কম আছে। ফেনী থেকে ট্রেন ছেড়েছে, লাকসামে এসছে। লাকসাম তো অত বড় স্টেশন নয়, ছোট স্টেশন। লাকসাম থেকে ট্রেনটা ছেড়েছে, স্পিড নিচ্ছে 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 নিচ্ছে। আমাদের দেশের মতো হট করে স্পিড নেয় না। একজন জানলার ধারে বসেছিল, এক ভদ্র মহিলা, গলায় ছিল চেন। চেন ধরে এক টান এক বেটা যখন যাচ্ছে, চেন ধরে টান দিয়েছে, ট্রেনটা স্পিড নিয়ে নিয়েছে, জানলার রডের সঙ্গে ঘেজে কোথা হাতটা নিয়ে চলে গেছে। ওটা ট্রেনে হই 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 পড়ে গেছে, কেলেঙ্কারি কেলেঙ্কারি। আর চেন টান চেন টান, আর চেন টান, ট্রেন তো বেরিয়ে গেছে। দেখছনি দিনের বেলায় ডাকাতি? হ্যাঁ, ট্রেনে যাওয়া যাইতো না। যে ভদ্রমেলা গলার হাট ছিনতাই হয়েছে, কিন্তু কেঁপে গেছেন আকস্মিকতায়। কিছুক্ষণ পর আস্তে আস্তে স্থিত হয়েছেন। একজন তাকে সান্ত্বনা দিয়ে গেছে, দিদি কিছু মনে করবেন না দিদি, একটা কথা কই। কন? আমার মতো গলা হয়ে গেছে। আপনার না ওই হাড় পরে বারণ উচিত হয় নাই, হাড় পরে বাইরন উচিত হয় নাই। আর গলা দিয়ে কেউ চিকচিক করে দেখা যাইতেছিল। ও আপনি দেখছেন বুঝি? হ্যাঁ দেখতেছিলাম তো, কত সুন্দর হাড়। হ্যাঁ, ভদ্রমহিলা মুচকি মুচকি হাসেন। আপনি হাসতেছেন? বড় লোকের বউ তো একখান গেছে আর একখান আইব না গো দিদি। বড় লোকের বউ না, বড় লোকের যদি বউ হইতাম তাহলে গাড়ি করে যাইতাম, ট্রেনে ভিড়ে যাইতাম না। তাহলে আপনি হাসতেছেন? আমার কর্তা ইন্ডিয়া গেছিল, এই ইমিটেশনে গয়না আনছে। ইমিটেশনে গয়না মানে ওই লোহার তামার উপরে সোনার রং করা। ও তাই কোন? একজন বলছে চোরটার কি মাথায় লাগছে গো, পেটে পয়সা পেয়েছ না, ওর জন্য মায়া হচ্ছে। তা আমার প্রশ্ন এই জায়গায় নয়, আমার প্রশ্ন হচ্ছে চোরটা যদি জানতো ওটা নিকেলের গয়না তাহলে চুরি করতে যেত? যেত না। তাহলে ওটা সোনা নয়, সোনার মতন। ঠিক তেমনি ভগবান মানুষ নয়, মানুষের মতন যখন কর্ম করেন তার নাম হচ্ছে লীলা। শাস্ত্র বলছেন প্রপঞ্চাদিদাপি প্রপঞ্চানুকরণময়ী চ লীলা, এটা ভগবানের নরলীলা। আর সেই নরলীলা আস্বাদন কিরকম?
আমাদের ভিডিও দেখলেই তো হইতো, তাহলে কষ্ট করে আনতে গেলে কেন? তাহলে কি কন বাবা, ছবি দেখে স্বাদ মেটেনি? কথাটা ঠিক, ছবি দেখে তো স্বাদ মেটে না। কাছে এই যে এসছি, এতে যে আনন্দ হচ্ছে, ছবিতে যে আনন্দ হয়, আনন্দ হয় না। তো ভগবান তত্ত্ব সব দিচ্ছেন জগতে, বৃষ্টি তার কৃপায়, নদী তার কৃপায়, ধরিত্রী তার কৃপায়, সূর্যচন্দ্র তার কৃপায়। তো তিনি যখন আদর করবেন তো আনন্দ লাগবে। তাই ওই যখন জগতে আসেন তার নাম হচ্ছে লীলা। তা ভগবান গোবিন্দ এসেছেন, এসে কি দেখলাম আমরা? দেখলাম কুরুক্ষেত্র যুদ্ধ। সোজা কথা, কি নিয়ে যুদ্ধ বাবা? সম্পত্তি নিয়ে যুদ্ধ। কি ভুল বললাম? কুরুক্ষেত্র যুদ্ধ কি নিয়ে যুদ্ধ? সম্পত্তি নিয়ে। বলে বলেন কি প্রভু, এক তো ঘরে ঘরে কুরুক্ষেত্র, ওইখানে 18 দিন আর এখানে 18 জীবন চলতেছে। তো চলতেছে, যুদ্ধ থামনের আর নাম নাই। তাই যাই হোক, কুরুক্ষেত্র যুদ্ধ হলো। সেখানে অর্জুনকে ভগবান উপদেশ দিলেন শ্রীমদ্ ভগবত গীতা। আর বলার প্রয়োজন নেই আপনাদেরকে, কোনো জিনিস যদি সম্ভব হয়। এবার আমাকে একজন অনুরোধ করেছেন গীতার পর একদিন প্রবচন করার জন্য, দেখি তাদের ভাগ্যে হয় সেটা, যেখানে হবে। তা ভগবান অর্জুনকে উপদেশ দিলেন। অর্জুন কোনোভাবেই প্রবোধিত হচ্ছেন না। পরিশেষে ভগবান কি করলেন? বিশ্বরূপ দেখালেন। শ্রী ভক্তমণ্ডলী, যারা অধার্মিক, যারা তথাকথিত সনাতন ধর্ম সম্পর্কে অবিশ্বাসী, তারা বলেন এটা মিথ্যা কথা। গোবিন্দ বিশ্বরূপ দেখালেন, কেউ দেখলো না, একা অর্জুন দেখলো। কুরুক্ষেত্র যুদ্ধে কম লোক ছিল নাকি বাবা? কত অল্পনি সেনা গুনে বলতে হবে। তাহলে এত লোক যুদ্ধ দেখলো না, হ্যাঁ, শুধু অর্জুন একা দেখলো? বলে না, অর্জুন একাই দেখেছে। বলে কি করে প্রমাণ দেবেন? প্রমাণ দিচ্ছি। শ্রী ভক্তমণ্ডলী, অর্জুন একাই দেখেছে, আর কেউ দেখে না। আর কে দেখেছে? সঞ্জয় সাক্ষী দেখেছি, সঞ্জয় দেখেছেন। আর কে দেখেছেন? বেদব্যাসজি, যিনি সঞ্জয়কে দিব্য দর্শন দান করেছেন, যিনি মহাভারত আমাদের কাছে আস্বাদন করিয়েছেন। তাহলে এখন তিনজনই বা দেখলো কেন? এটা কি সায়েন্টিফিক না নন সায়েন্টিফিক? আমি সায়েন্টিফিক যুক্তি দেবো, কারো ক্ষমতা থাকলে যুক্তি কেটে দেখাবেন আমাকে। তাহলে কি যুক্তি? কলকাতায় গিয়েছি বাবা আমি, তখন আমার মামনির পেসমেকার অপারেশন, 3rd টাইম হচ্ছে। আমার বাবা নিত্যধামে চলে যাওয়ার পরে তা কলকাতায় গিয়েছি, আমি গিয়েছি, মা গিয়েছেন, আমার ছোট ভাই গিয়েছে, আমার অনেক ছেলে মেয়ে। আমি কখনো বলি না আমার এক ছেলে মেয়ে, অগণিত সন্তান আমার। তা নবদ্বীপে 2টো ছেলে মেয়ে থাকে, একটা ছেলে একটা মেয়ে থাকে নবদ্বীপ মন্দিরে, তারাও আমার সঙ্গে গিয়েছে। তা যাওয়ার পর কি হয়েছে, আপনাদের দেশে শপিং মল আছে কি নেই? 3 বছর নিশ্চয় অনেক হয়ে গেছে। ঢাকায় আছে না বাবা? কুমিল্লায় তো আছে। ঢাকার কথা কি বলবো, কুমিল্লা কমনি। তো শপিং মলে আমি গিয়েছি, ওই ছেলে মেয়েরা কিছু কেনাকাটির বায়না করেছে। তা কিনতে গিয়ে হঠাৎ দেখি 5 ডাইমেনশন 5টি সিনেমা, জীবজন্তু নিয়ে দেখাবে ইত্যাদি। তা ছেলে বায়না করলো, মেয়ে বায়না করলো, বাবা আমরা দেখবো। তাই 500 টাকা করে টিকিট কাটলাম। বাবা এত টিকিটের দাম জানতাম না। যাই হোক, কাটতে গিয়ে তা ফেরত আসা যায় না, তোদেরও আছে। তা যাই হোক, 1500 টাকা দিয়ে টিকিট কাটলাম। সিনেমা হলে ওই ঢুকলাম, ঢোকার পর দেখি বেল দিয়ে বেঁধে দিল। আমি কি প্লেনে বসছি নাকি? বলে না, 5 ডাইমেনশন, ঝড় উঠবে, আপনার গায়ে বাতাস লাগবে, জলের ছিটা লাগবে। ওরে বাবারে, এবার কিরকম? যাই হোক হলো। তারপর আরম্ভ হলো ডাইনোসর, ঝড় ইত্যাদি। ওরে বাপরে বাপ, মেয়ে তো আমার প্রায় মতো শুধু চিৎকার। আর আমাদের কি করলো, 3 জনকে একটা চশমা পরিয়ে দিল, একটা করে চশমা পরিয়ে দিল। ওরে বাবা, যেন বলে ডাইনোসর আমাকে হাতটাই খেয়ে ফেললো। আমি তো হাত সরিয়ে নিয়ে যেতে পারি, হ্যাঁ। আর মেয়ে চিৎকার করছে, বাবা আমি দেখবো না, বাবা আমি দেখবো না, ভয় করছে, আমাকে নিয়ে চলো। ছেলে গেছে দেখি, বাবা তোমাকে বারবার বললাম
বোনকে তুমি এনো না। আমাদের 1,500 টাকা জলে গেল, সিনেমা বন্ধ করে দিয়েছে, কেউ অজ্ঞান ডজ্ঞান হয়ে গেল, অতি বিপদ। তাই বললাম না আপনারা চালান। বলছেন আপনার মেয়ের যদি কিছু হয়ে যায়, বলে কিছু হবে না, আমি দায়িত্ব নিচ্ছি। আপনি দায়িত্ব নিচ্ছেন? বলে হ্যাঁ। আরম্ভ হলো, আমি কি করলাম, মেয়ের চোখ থেকে চশমাটা খুলে নিলাম। যেই খুলে নিলাম, 5 ডাইমেনশন যে এফেক্টটা, ওটা মেয়ের চোখে আর লাগছে না। একমাত্র কারা পাচ্ছে, যাদের চোখে চশমাটা রয়েছে। আমার পাশেই বসে রয়েছে, ওর ডাইমেনশন অভিজ্ঞতা হচ্ছে না, কারণ চশমাটা নেই। ঠিক তেমনি অর্জুনকে প্রভু দিব্য দর্শনের চশমা দিয়েছেন বলেই বিশ্বরূপ দর্শনের এফেক্ট অর্জুনই পেয়েছে, আর কেউ পায়। তার কৃপা শক্তি, তার কৃপা সঞ্চার। শুধু ভক্তমন্ডলী, এটাই হলো সনাতন ধর্মের মজা, আনন্দ। আমার আনন্দ লাগে। কুমিল্লায় আমি লাস্ট এসেছিলাম গিরিধারী সঙ্গের অনুষ্ঠানে। কেউ আছে গিরিধারী সঙ্গের এখানে? আছে একজন, ভালো আছে। যাই হোক, তা আমার মনে আছে গিরিধারী সঙ্গের যে মন্দিরটা আমরা পাঠ করেছিলাম, জায়গাটা খুব ন্যারো প্লেস ছিল। হ্যাঁ, তা বাইরে প্রচুর চেয়ার দেওয়া হয়েছিল। আমার বাংলাদেশের যারা সংখ্যাগুরু সম্প্রদায়, বহু মানুষ ওইখানে বসে পাঠ শুনেছিলেন। পাঠ থেকে নামার পর আমার কেউ হাত ধরছেন, কেউ বলছেন প্রভু সুন্দর বয়ান লাগলো, আনন্দ লাগলো। কারণ এটাই সনাতন ধর্ম, যে কাউকে আক্রমণ করে কোনো কথা বলে না, শুধু ভালোবাসা ভালোবাসা। এই হলো সনাতনের। প্রত্যেকটার যুক্তি আছে, লজিক আছে। উইদাউট লজিক আমরা কোনো কথা বলি না। তাহলে কি দাঁড়ালো বাবা? তাহলে সেই গোবিন্দ বিশ্বরূপ দর্শন করালেন কাকে? অর্জুনকে। অর্জুন করানোর পর অর্থাৎ গোবিন্দ দেখালেন কি, আই এম অ্যাবসলিউট, তাই তো? আমি অ্যাবসলিউট, আমার উপরে আর কিচ্ছু নাই। এরপরও মহাভারত খুলে দেখবেন, আমি প্রত্যেককে বলছি, মহাভারত, মূল মহাভারত যেটা বেদব্যাসের রচনা, আমি জানি না কুমিল্লা একটা পাওয়া যাবে কি। হ্যাঁ, সেখানে খুলে দেখবেন অর্জুনকে গোবিন্দ বললেন, অর্জুন তুমি দুর্গা স্তব করো। অর্জুন তুমি দুর্গা স্তব করো। অর্জুন কি করলেন? অর্জুন দুর্গা স্তব করতে আরম্ভ করলেন। সেটি ভক্তমন্ডলী কি বলে? স্তুতা শীতং মহাদেবী বিশুদ্ধেনন্তরাত্মকা জয় ভবতু মে নিত্যং তা প্রমাসাদ্দেবী। কোথায় রয়েছে? স্বয়ং মহাভারতে রয়েছে, স্বয়ং মহাভারতে রয়েছে। কোথায়? স্বয়ং অর্জুন কি স্তব করলেন? দুর্গা দেবী স্তব করলেন। আর কি বলে স্তব করলেন? অট্ট শূল প্রহরণে খড়গ ঘেটক ধারিণী গোপেন্দ্র শানুজে জ্যেষ্ঠে নন্দ গোপকুলোদ্ভবে। হে দেবী, তুমি নন্দ গোপকুলোদ্ভবে আবির্ভূত হয়েছিলে। তুমি কে? গোপেন্দ্র শানুজে। গোপেন্দ্র অর্থাৎ গোবিন্দ তোমার ছোট হয়ে জন্ম নিয়েছিল, গোপেন্দ্র শানুজে। সেটি ভক্তমন্ডলী, কত সুন্দর কথা। অর্জুনের দুর্গা স্তব, অর্জুন স্তব করেছিলেন। তা আমার প্রশ্ন হলো, অর্জুন যখন জানলেন গোবিন্দই অ্যাবসলিউট, তখন স্তব করার প্রয়োজন কি ছিল? গোবিন্দ বোঝালেন যে দেবীকে যদি কেউ অমর্যাদা করে, সে কোনোদিন আমার কৃপা শক্তি লাভ করতে পারবে না। এটাই বৈষ্ণব স্বার্থের ব্রিজ, সেতু। আমি বারবার বলছি, ভক্ত হবে, বিভক্ত হবে না। চলে আসি এবার কলিযুগে। আমারও শেষ করবার সময় হয়ে গেল। না না, আজকেরই শেষ নয়। আজকে যেমন এসেছেন, দয়া করে কালকে একটু আসবেন। আজকে তো সেবা করে আমি সুখ পেলাম না, আপনারা কতটা সুখী হলেন জানি না, আমি তো সুখ পেলাম না। আমার ইচ্ছা কালকে আরেকটু সুন্দর করে নতুন ভাবনা নিয়ে আপনাদেরকে আরেক বস্তু শেখাবো। দেবীকে একটু কৃষ্ণ কথা শোনাবো। স্বয়ং গৌরহরি চৈতন্য ভাগবতে রয়েছেন চন্দ্রশেখর আচার্যের গৃহ। চন্দ্রশেখর আচার্যের গৃহে মহাপ্রভু কি করলেন?
তাহলে মহাপ্রভু তো আপনারা বলবেন পুরুষ, আবার বলেছি ভগবানের কোনো এই ভেদ নাই। স্বজাতীয় বিজাতীয় স্বগত ভেদ রহিত। স্বজাতীয় ভেদ মানে লক্ষ্য করুন, কঠিন নয় বাবা। স্বজাতীয় ভেদ মানুষে মানুষে ভেদ, এটার নাম কি? স্বজাতীয় ভেদ। বিজাতীয় ভেদ মানুষ কুকুর গাছ, বিজাতীয় ভেদ। স্বগত ভেদ, দাদা আমি পাঠে যেতে পারবো না, পায়ে ফোসকা পড়ছে। তাহলে আমার কানে ফোসকা পড়েনি, ফোসকা পড়েছে কোথায়? পায়ে, এই জন্য পায়ে শুনবো না। তাহলে একই দেহের মধ্যে যে ভাব তার নাম স্বগত। ভগবানের কি নেই? স্বজাতীয় ভেদ নাই, বিজাতীয় ভেদ নাই, স্বগত ভেদ। এই হলেন পরমেশ্বর। তা সেই গৌরী আমাদের সামনে এসছেন রসব্রহ্মরূপে লীলারস আস্বাদন করার জন্য। রাধা গোবিন্দ মিলিত তো গৌর সুন্দর। হ্যাঁ, মনে আছে প্রবোধানন্দ সরস্বতী কি বলেছিলেন? সন্ন্যাসী এক নাম মাত্র মহানিন্দ্র জালি, কাশীপুরে বিকবে না ওর ভাব কালী। সন্ন্যাসী এক নাম মাত্র মহেন্দ্র জালি, অর্থাৎ হে প্রভু তুমি সন্ন্যাসী নও, রাধা কামিনী দিয়ে তোমার তনুটা গঠিত। আর মহাপ্রভু কি বলেছেন? কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন, যেকালে সন্ন্যাস লইনু ছন্ন ছিল মন। ছন্ন বলতে কৃষ্ণ, কৃষ্ণ প্রেমে আচ্ছন্ন। হ্যাঁ, এবার সেই মহাপ্রভু কি করলেন? চন্দ্রশেখর আচার্যকে নিয়ে দেবী মূর্তি ধারণ করলেন। সবাই মহাপ্রভুকে প্রণাম করছেন, কিন্তু মহাপ্রভু বলে নয়, জয় জয় জগত জননী মহামায়া, দুঃখিত জীবের দেহ চরণের ছায়া। জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ডের কোটিশ্বরী, তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতরী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তোমার মহিমা, বলিতে না পারে অন্যে কে দেবে সীমা। তাহলে কি হলো? চৈতন্য ভাগবতে বর্ণনা, বৃন্দাবন দাস ঠাকুরের লেখা। এ তো হাত দেওয়ার জায়গা নেই। তাহলে সেইখানে মহাপ্রভু কি রূপ ধারণ করলেন? দেবী রূপ ধারণ করলেন। যেমন আমার ভগবান গোবিন্দ কালী রূপ ধারণ করেছিলেন আয়ন ঘোষের সামনে। হ্যাঁ, তার মানে আমরা কি দেখলাম? আমাদের মধ্যে যে ভেদ বুদ্ধি যারা তৈরি করে দেয়, তারা প্রকৃতপক্ষে ধর্মকে ভালোবাসে না, ধর্মকে জানে না, ধর্ম সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য করে ধর্মের অবমূল্যায়ন করেন তারা। তাই শুধু ভক্তমণ্ডলী আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে ধর্মাচরণ করছি তা যেন সঠিক সুন্দর আমাদের জীবাত্ম হয়ে যায়। আজকে আমি জানি না আমার ক্যাসিও আছে, আমি গান করতে পারবো কিনা, তবে চেষ্টা করবো আপনাদের কাছে। আজকে আমি তাই রাজরাজেশ্বরী মায়ের চরণে প্রার্থনা মাগো, তুমি সকলের মধ্যে যে ভেদ বুদ্ধির অসুর আছে তাদেরকে বধ করো। আমাদের মধ্যে যে ভেদ বুদ্ধি সা নষ্ট হয়ে আমরা যেন সনাতন ধর্মাবলম্বী আমরা ঐক্যবদ্ধ অটুট হতে পারি, এটাই আমার আজকের প্রার্থনা, আজকের নিবেদন। শ্রী ভক্তমণ্ডলী, এই কথা বলেই আজকের শ্রীপাঠ আমি বিশ্রাম দেব। আপনারা কেউ উঠবেন না? বলে বড় এমনি গলায় পাঠ শুনছি তাই কানে জ্বালা ধরতেছে, আবার আপনি গান করলে তো পালাইতে লাগবো, কি করবো বলুন? তবে আপনাদের কৃপা, আমার বিশ্বাস, সেবা যখন এতক্ষণ নিয়েছেন আমি ভাবতে পারিনি 2 ঘন্টা আমি সেবা করতে পারবো। হ্যাঁ, আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা অতিক্রম হয়ে গিয়েছে। তবে আগামীকাল আমরা কিন্তু ঠিক কটায় বসবো? 6টায় কীর্তন আরম্ভ হবে। আগামীকাল কিন্তু ঠিক 7টায় চলে আসবো আমি, কারণ চলে এসছি আপনাদের কাছে, তাড়ালেও আর যেতে পারবো না কিন্তু। হ্যাঁ, পাসপোর্টে সিল পড়ে গেছে, এখন যতক্ষণ আমার আবার টিকিট না করে দেওয়া হবে তাড়ালেও যাবো না। হ্যাঁ, তাই সুতরাং আগামীকাল আমরা আনবো শ্রীমদ্ ভাগবতের এক অভিনব আস্বাদন, কৃষ্ণ কথার এক অভিনব আস্বাদন, ভগবত কথার এক অভিনব আস্বাদন আপনাদের সামনে আনবো। আপনারা কৃপা করবেন যেন আমি আগামীকাল আপনাদের আরো ভালো করে আনন্দ করে সেবা করতে পারি। এই কথা বলে
এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটু কীর্তন করে আপনাদের কাছ থেকে চলে যাব। জয় নিতাই, জয় গুরু, রাধেশ্যাম। জয় গুরু, রাধেশ্যাম। জয় নিতাই, জয় গুরু। আমার বিশ্বাস এতক্ষণ যখন সেবা হয়েছে আপনাদের সেবা করতে পারবো। কর্তাল নাও কেউ, বাবা ঢোলে সাউন্ডটা দাও। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তবে আজকে একটা কথা স্বীকার করছি আপনাদের কাছে, কুমিল্লায় আমি অনেকবার এসেছি। আজকের মতো ভক্তগণের এই প্রবল উপস্থিতি আমাকে আজ গর্বিত করেছে। আমি সকল ভক্তমণ্ডলীর প্রতি আমার ঐকান্তিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা আজ কৃপা করে এসে এই অধমকে সেবা করার সুযোগ দিয়েছে। জয় নিতাই, জয়। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, কৃষ্ণ নাম বিনে এই ভুবনে আর তো কোনো গতি নাই। ছাড়ো নাই ভুলে
করেছেন তো? ভালো কথা। তা কৃষ্ণ নাম যখন হলো, ভোকাল এত গন্ডগোল করছে না, পার্টিশন তো ভালোই ছিল, ঠিক আছে। তা গোবিন্দেরটা হলো, রাধারানীর বাদ যাবে নাকি? রাধারানী বাদ যাবে? আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। দূরে
রাম রাধা আজ রাজ রাজেশ্বরী মন্দিরে মাকে কার কথা শোনালাম? রাধারানীর নাম শোনালাম। আমরা আগামীকাল নতুন ভাবে, নতুন সুরে, নতুন ভাবে আসবো। তার আগে কালকে টিকিটটা আজকে কেটে না গেলে জায়গা না পেয়ে যাবে। তাহলে টিকিট করে গিয়ে কাটবো, হরিনামের টিকিট ফ্রি। তবে যে বলবে না তার জায়গা হবে না, সবাইকে বলতে হবে। কৃষ্ণ 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 Krishna Krishna